দুজনের সাথে আলাপ করিয়েছি, একজন হচ্ছে নিতা আর একজন হচ্ছে অঙ্কিতা। নিতা আর অঙ্কিতা আমাদের ব্যাচ 30-এ অ্যাডমিন শিখছে, অলমোস্ট ডান, 70-80% আমাদের অ্যাডমিন ওরা ক্লাস করেছে। তো ওরা ডেভেলপমেন্ট ব্যাচটাও জয়েন করলো আজকে। বাকি সবাইকেই তুমি চিনো? না, স্বস্তিকাকে চিনি না। স্বস্তিকা হচ্ছে প্রিয়াঙ্কার বোন, দীপের ও আচ্ছা, শালী। ওকে, বুঝেছি। আর প্রিয়াঙ্কা দীপের বোন। হ্যাঁ, প্রিয়াঙ্কাকে চিনি। ঠিক আছে, চলো গো অ্যাহেড। ঠিক আছে, ওকে। তাহলে অল দ্য বেস্ট মানে গাইস। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু কনফিউশন থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। এবং ক্লাসের মধ্যে যেখানে আটকাবে অমর্ত্যকে একদম নির্দ্বিধায় জিজ্ঞেস করবে। আর আজকে থেকে আমরা শুরু করলাম, আমরা চেষ্টা করব বুধবার আর শনিবার বা সানডে এরকম একটা ডেটে আমরা দুটো একই মানে দুটো সপ্তাহে দুটো ক্লাস করার চেষ্টা করছি। সেটা আমি অমর্ত্যর সাথে ফাইনালি কথা বলে তোমাদেরকে জানাবো। আপাতত বুধবার দিনটা আমরা শুরু করলাম। নেক্সট সেশন আইদার শনিবার বা রবিবার হবে, টেন্টেটিভ রবিবার। কারণ দু একজন অফিসের কাজে শনিবার দিন ব্যস্ত থাকে, তো আমরা রোববার করব। অমর্ত্য অ্যালাউ করলে আমরা সপ্তাহে 2 দিন করব, না হলে সপ্তাহে 1 দিন, সেটা আমি জানিয়ে দেবো। ওকে অমর্ত্য, গো অ্যাহেড। ঠিক আছে, চলো। তো প্রাইমারিলি আমাদের যে জিনিসগুলো মানে অ্যাডমিন থেকে শিখে আসাটা দরকার, তারপরে আমরা অ্যাপেক্সে উই শুড বি ওয়ার্কিং অন। প্রাইমারি জিনিস হচ্ছে ফ্লো। তো আশা করি সবাই ফ্লোটা ঠিকঠাক জানো, এবং ফ্লোয়ে তোমাদের যা যা করা যায় প্রাইমারিলি রেকর্ড ট্রিগার্ড ফ্লো, এবং সেখানে এখন যে নতুন জিনিসগুলো ইন্ট্রোডিউসড হয়েছে, এই জিনিসগুলো যদি কেউ মানে কারোর যদি মনে হয় যে ইউ নিড সাম রিভিশন, গো অ্যাহেড, নেক্সট ক্লাসের আগে সেই জিনিসগুলো করে নিও। ঠিক আছে? প্রাইমারিলি দ্যাট ইজ দ্য মানে এটা না জানলে যে খুব বিশাল কিছু অসুবিধা হয় অ্যাপেক্সের জন্য সেটা নয়। প্রথমত তো নিজেদের জন্য জানতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাপেক্সে যখন আমরা কাজ করব তার কনসেপ্ট গুলো বোঝার জন্য এই জিনিসটা খুব কাজে লাগে, প্রাইমারিলি ফ্লোটা। বাকি স্ট্যান্ডার্ড অবজেক্ট এবং বাকি যে জিনিসগুলো তোমরা ইউজ করেছো সেলসফোর্সে, সেই জিনিসগুলো তো লাগবে। নাও বিফোর গোয়িং অ্যাহেড কতগুলো বেসিক টার্মিনোলজি আমরা একটু দেখে নিই, এবং তারপরে আমরা নেক্সট জিনিসগুলোতে যাব। আমরা যখন অ্যাপেক্সে কাজ করতে যাব তখন আমরা দেখব যে এখানে দুটো ওয়ার্ড আমাদের প্রচন্ডভাবে ইউজ হয়, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে অবজেক্ট। নাও অবজেক্ট বললেই প্রাইমারিলি যারা অ্যাডমিন করে এসছো তাদের তোমাদের প্রথমেই মনে হয় যে ওই অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, অপরচুনিটি, এইগুলো এই অবজেক্ট। এটা কিন্তু শুধু অবজেক্টের কনসেপ্ট নয় সেলসফোর্সে। সেলসফোর্সে যখন আমরা অ্যাপেক্স লিখতে যাব তখন অ্যাপেক্সের ক্লাস এবং সেই ক্লাসের অবজেক্ট, এইভাবে জিনিসগুলোকেও দেখতে হবে, মানে সেই জিনিসটাও থাকবে। এই অবজেক্ট আর ওই অবজেক্টের কি ডিফারেন্স, দুটো ভাবে জিনিসটাকে ভাবতে পারো। এক হচ্ছে যে তোমার দোজ অবজেক্টস, অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট বা কাস্টম অবজেক্ট যেগুলো, দোজ আর ডেটাবেস অবজেক্টস। ওকে, those are database objects. Gosh. মানে সেলসফোর্সে আমরা যে স্ট্যান্ডার্ড বা কাস্টম অবজেক্ট গুলো দেখেছি সেগুলো হচ্ছে আমাদের ডেটাবেস অবজেক্ট। আর এখানে অ্যাপেক্স এর মধ্যে যখন আমি ইউজ করছি সেখানে অ্যাপেক্স এর অবজেক্ট হয়। ঠিক আছে? অ্যাপেক্স এর ক্লাস এবং অ্যাপেক্স এর অবজেক্ট। তুমি এই জিনিসগুলোকে নিজের মাথায় মানে ডিস্টিংশনটা রাখার জন্য ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দিজ আর অ্যাপেক্স অবজেক্টস এখানে আমরা যখন কাজটা করতে যাব। দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। এই টার্মিনোলজির ডিফারেন্সটা শুধু মাথায় রেখো, বিকজ দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। এটা আমি প্রথম দিনেই বলে রাখলাম। নাও লেটস কাম টু হোয়াট ইজ অ্যাপেক্স, হোয়াই ইট ইজ রিকোয়ার্ড। এই জিনিসগুলো আমরা আগে একটু বুঝি, প্রোগ্রামিং এর একটু হিস্ট্রিটা বুঝি আজকে। নেক্সট ডে থেকে আমরা অ্যাকচুয়ালি হ্যান্ডস অন ক্লাস লেখা শুরু করব। আজকের দিনটা আমরা বেসিক থিওরিটিক্যাল পার্টগুলো কভার করে নিই। তো আমাদের প্রাইমারিলি হোয়াই উই নিড অ্যাপেক্স, দেখা যাচ্ছে যে সেলসফোর্স ওয়েন ইট হ্যাজ লঞ্চড মানে লং ব্যাক, তখন সেলসফোর্স একটা প্ল্যাটফর্ম দেবে এরকম ভাবতো, এবং সেই যে প্ল্যাটফর্মটা দিয়েছিল সেটা মানে খুব স্পেসিফিক্যালি কিছু কাজ করার জন্যই
এবং সেটা মোস্টলি জাভাস্ক্রিপ্টের ওপর বেস করে। তখন কনফিগারেশন রিলেটেড কাজগুলো ওয়ার্কফ্লো এবং এই ধরনের জিনিসপত্র দিয়ে হতো। ভ্যালিডেশন রুল, ওয়ার্কফ্লো, পেজ লেআউট, এই জিনিসগুলো ছিল। লাইটনিং এর কনসেপ্ট তখনও আসেনি। অ্যাট দ্যাট টাইম প্রথম যখন এই জিনিসটা আসে, সেলসফোর্স প্রথম যেটা দেখে যে বেসিক যা কাজ করা যাচ্ছে তার উপরে অ্যাডিশনাল কিছু কাজ করার জন্য আমাকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে। প্ল্যাটফর্ম মানে কি? আমি একটা সফটওয়্যার অলরেডি দিচ্ছি। আমি একটা হোয়াট ইজ এ সফটওয়্যার? একটা সফটওয়্যার হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা আমাকে একটা স্পেসিফিক কাজ করতে হেল্প করে। সেলসফোর্স প্রাইমারিলি ওয়াজ এ সিআরএম। নাও ইট হ্যাজ গন বিয়ন্ড সিআরএম। মানে সিআরএম মানে হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট মানে কি? আমি কাস্টমারের টোটাল ডিটেলস এই সিস্টেমের মধ্যে রাখতে পারবো। কাস্টমারের সঙ্গে আমি ডে টু ডে অ্যাক্টিভিটি কি কি করছি সেই জিনিসগুলো আমি রাখতে পারবো। আমার প্রি সেলস, সেলস এর সাইকেলটা, প্রি সেলস, সেলস এর সঙ্গে আমার যদি পোস্ট সেলস মানে সেলস এর পরের পার্টটা, দ্যাট ইজ আফটার সেলস সার্ভিস যে পার্টটা হয়, মানে আজকে আমি একটা ওয়াশিং মেশিন কিনলাম, কালকে আমার সেই ওয়াশিং মেশিনটার ম্যানুয়াল আমি পাচ্ছি না বা বুঝতে পারছি না, আই নিড টু টেল সামবাডি। কাকে বলবো? যার কাছ থেকে কিনেছি তাকেই বলবো না যে আমি এটা বুঝতে পারছি না, এটা এসে বুঝিয়ে দিয়ে যান। তা এমনিতে সেটার জন্য একটা ডেমো দেওয়া হয়, তার জন্য একটা কল লগ করা হয়। আবার কালকে যদি আমি দেখি সেই ওয়াশিং মেশিনে একটা স্পেসিফিক ফাংশনালিটি কাজ করছে না, একটা ডিফেক্ট পাচ্ছি, তখনও আমাকে, আমি যার কাছ থেকে কিনেছিলাম তাকেই আমায় বলতে হবে। কারেক্ট? তো দিস ইজ কল্ড সার্ভিস পার্ট। তো এই প্রিসেলস মানে মার্কেটিং, সেলস অ্যান্ড সার্ভিস, এই তিনটে হচ্ছে প্রাইমারিলি সিআরএম এর কম্পোনেন্ট। বাট নাও এ ডেজ এই জিনিসটা আরো মানে বিয়ন্ড দিস এটা চলে গেছে। আগে কি ছিল? ওভারঅল একটা বিজনেসের ওপর, এখন ইন্ডাস্ট্রি স্পেসিফিক জিনিসপত্র এখানে চলে এসেছে। মানে আমার এখানে নন প্রফিটের জন্য নন প্রফিট অর্গানাইজেশন যারা আছে, যাদেরকে আমরা জেনারেলি এনজিও বলি, তাদের জন্য একটা স্পেসিফিক সেট অফ জিনিস সেলসফোর্স অলরেডি প্রোভাইড করে দিচ্ছে। সেরকমই আমার অটোমেটিভ ক্লাউডের জন্য করছে, ফিনান্সিয়াল সার্ভিস করছে, মানে যেখানে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স রয়েছে, এরকম মাল্টিপল জায়গায় সেলসফোর্স এখন ডিভিয়েটও করেছে। মানে অন টপ অফ সিআরএম আরো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় সেলসফোর্স স্প্রেড করেছে। বাট বিফোর দ্যাট, সেই জিনিসগুলো হওয়ার আগে অবধি, যখন সেলসফোর্স একটা খুব বেসিক সিআরএমও ছিল, তখনও সেলসফোর্স যে জিনিসটা মানে হোয়াট এভার ইট ওয়াজ আইডেন্টিফাইড ইজ কি, সেলসফোর্সে প্রাইমারিলি সিআরএম এর পার্টে যে ফাংশনালিটি গুলো প্রোভাইড করা হচ্ছে, হুইচ ইজ এ সফটওয়্যার, সেই সফটওয়্যারটা অ্যাডিশনাল কাজ করার জন্য সেলসফোর্সকে কিছু একটা প্রোভাইড করতে হতো। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই সেলসফোর্স কেম আপ উইথ দ্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে হচ্ছে যার উপরে আমি কিছু তৈরি করতে পারি। ওকে, সেই প্ল্যাটফর্মটা প্রোভাইড করে। তো এনিওয়ে, এটা ইনিশিয়াল ফেজ হলো, তারপরে আরো অনেক রাস্তা এগিয়ে ইট হ্যাজ কাম টু অ্যাপেক্স। অ্যাপেক্স হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো হোয়াট ইজ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? Programming language is something by which we can develop some computer program by which we can handle or we can manipulate numbers and strings or texts. Okay, মানে আমাকে যদি নাম্বারের ওপরে ম্যানিপুলেট করতে হয়, নাম্বারের ওপর ম্যানিপুলেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ, আরো ম্যাথামেটিক্যালি আরো যদি আমি এগোই, তাহলে যারা ম্যাথামেটিক্স এর জিনিসগুলো মানে আরো এক্সটেন্ডেড জিনিসপত্র আমরা দেখেছি পরে গিয়ে, সেটা লগারিদমিক সিরিজ হোক, এক্সপোনেনশিয়াল সিরিজ হোক, বা সিম্পল অ্যালজেব্রার পার্টি হোক, হোয়াট এভার ইট ইজ, ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন আমি যেগুলো করতে পারি, তার জন্য আমার অলরেডি আমার কাছে একটা আহ, একটা ওয়ে ছিল বা একটা মেশিন ছিল, যেটাকে আমরা ক্যালকুলেটর বলি। ওকে, এবং সেই ক্যালকুলেটর যারা পরের দিকে গেছো, তারা মানে যারা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেছো, ইউ হ্যাভ সিন দ্যাট উই ক্যান ডু সাইন্টিফিক ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, সেগুলোকে রিপ্রেজেন্ট করা, তার থেকে ভ্যালু ডিরাইভ করা, এগুলো আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরও করতে পারি। দেন হোয়াট ইজ দ্য রিজন আমাকে একটা কম্পিউটারের মধ্যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আসার প্রয়োজন কেন পড়লো? প্রয়োজনটা এই জায়গায় হলো যেখানে আমার শুধু ম্যাথামেটিক্যাল নয়, সঙ্গে টেক্সটকেও হ্যান্ডেল করতে হবে বা ম্যানিপুলেট করতে হবে। কিরকম? ধরে নিই আমার কাছে একটা সেন্টেন্স আছে, দিস ইজ এ বুক।
অ্যান্ড আই নিড টু ফাইন্ড আউট এর মধ্যে ইজ আইএস ইজ কতবার আছে। ইফ আই থিঙ্ক আইএস ইজ অ্যাজ এ ওয়ার্ড, তাহলে একবার আছে। আর আমি যদি আইএস ইজ মানে আই আর এস এটাকে যদি একটা সাবস্ট্রিং হিসেবে ভাবি, তাহলে গোটা সেন্টেন্সের মধ্যে দুবার আছে। THIS, তো TH এর পরে আইএস সেটা একটা, তারপরে আবার ইজ যে ওয়ার্ডটা আছে তার মধ্যে আইএস আর একবার, তার মানে অকারেন্সটা দুবার। তার মানে আমাকে এখানে স্ট্রিং ম্যানিপুলেট করতে হচ্ছে। এই কাজটা ক্যালকুলেটরে হতো না, এক নম্বর। দ্বিতীয় কথা, এই ম্যানিপুলেশনের পরে আমাকে ডেটাটাকে যদি স্টোর করে রাখতে হয় কোথাও, তাহলে আমার একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে। ক্যালকুলেটরের সঙ্গে ডেটাবেস ম্যানেজমেন্টের সিস্টেম বা জিনিসটাকে অ্যাসোসিয়েট করাটা খুব ডিফিকাল্ট ছিল। মানে এখনো মানে সেরকম কিছু করা হয়নি তখন, বিকজ ততদিনে কম্পিউটারের বেটার একটা জিনিস চলে এসেছে, হুইচ ইজ কম্পিউটার। উইদিন কম্পিউটার ক্যালকুলেটরের বেসিক ফাংশনালিটি সবই আমরা ব্যবহার করতে পারি, অ্যান্ড ইট ইজ এনহ্যান্সড, এর উপরে আরো অনেক কিছু অ্যাডিশনাল করতে পারি। ঠিক আছে, তো এই বেসিক জায়গা থেকে আমরা যদি ভাবতে শুরু করি, তখন দেখা যাচ্ছে সেলসফোর্স একটা প্ল্যাটফর্ম প্রোভাইড করলো। মানে সেলসফোর্স ইজ স্যাস, মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, তার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, দ্যাট ইজ প্যাস। সেলসফোর্স সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসটা সিআরএম, তো সেটা তোমরা সবাই জানো, অলরেডি অ্যাডমিনের ক্লাস করেছো। প্যাস প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস যেটা, সেটা আমরা এখন শিখবো। প্ল্যাটফর্ম মানে ওই যেটা বললাম যে একটা স্পেস, একটা জায়গা যার উপরে আমি নিজের ফাংশনালিটি বা নিজের রিকোয়ারমেন্ট গুলোকে ডেভেলপ করে নিতে পারি। কিরকম? আমার কাছে যদি রিকোয়ারমেন্ট এটা হয় যে আমার অ্যাকাউন্টের মধ্যে একটা চেকবক্স আছে, সেই চেকবক্সটা চেক করলে ওই অ্যাকাউন্টের করেসপন্ডিং যতগুলো কন্ট্যাক্ট আছে সবকটা কন্ট্যাক্টের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে যে ফোন নাম্বার ফিল্ডটা আছে সেটা কন্ট্যাক্ট গুলোর মধ্যে কপি হয়ে যাবে, কোনো একটা ফিল্ডে কপি হয়ে যাবে। দিস ইজ এ কাইন্ড অফ অটোমেশন, রাইট? এটা নর্মালি হওয়ার কথা নয়, এটা কিছু একটা করে আমাকে এটাকে অটোমেট করতে হবে যাতে নিজে থেকেই এই কাজটা ব্যাক এন্ডে বা সিস্টেম নিজে থেকে করে নিতে পারে। এরকম একটা কাজকে করতে হলে তার জন্য আমাকে কিছু অটোমেশন বা কোনো একটা প্রসেসে জিনিসটা তৈরি করতে হয়, এই ফাংশনালিটিটা আমাকে ডেভেলপ করতে হয়। তো সেই ডেভেলপমেন্ট আমি কি দিয়ে করতে পারি? সেটা আমি ফ্লো দিয়ে করতে পারি। ফ্লো ছাড়া কি দিয়ে করতে পারি? অ্যাপেক্স দিয়ে করতে পারি। অ্যাপেক্স ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমি অ্যাপেক্স ল্যাঙ্গুয়েজের উপর কোডটা লিখে এই কাজটা করতে পারি। বোঝা গেল? মানে বেসিক ফাংশনালিটি ওয়াইজ কেন অ্যাপেক্সটা এলো, অ্যাপেক্সটার দরকার কোথায়, কি জন্য আমি অ্যাপেক্স ব্যবহার করব, এই অবধি এই বেসিক জায়গাটা কি বোঝা গেছে? অংশিতা মণিমালা বাদ দিয়ে বাকিরা বল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ অমর্ত্যদা বুঝেছি। আমি হলে তোদের জায়গায় থাকলে একটা বেসিক কোয়েশ্চেন প্রথমে করতাম, সেটা হচ্ছে এই কাজটা তো আমি ফ্লো দিয়ে করতে পারি, আবার আমি অ্যাপেক্স লিখতে যাব কেন? এই কোয়েশ্চেনটা আমি তোদের থেকে এক্সপেক্ট করেছিলাম। এই কোশ্চেনটা তো আমার এখনো আছে। এই কোয়েশ্চেনটা তোর এখনো আছে তো? গুড গুড। তো এতদিনে রিজলভ হওয়া উচিত ছিল। ফ্লো ম্যাক্সিমাম কতগুলো রেকর্ড হ্যান্ডেল করতে পারে মণিমালা এট এ টাইম? কারেক্ট। হ্যাঁ, সিস্টেমের টাইম এরর খাবে। হ্যাঁ, প্রথমত হচ্ছে ফ্লো দিয়ে যখন আমরা কাজ করতে যাই, আমার 10টা 15টা 20টা ইটস ওকে, কিন্তু ফ্লো এর একটা বেসিক জায়গার লিমিটেশন হলো 1000-এর বেশি রেকর্ড হলে ফ্লো উইল ফেল মোস্ট অফ দ্য টাইম। এবং তারপরেও মানে 500টা রেকর্ড হলেও ফ্লো এক্সিকিউট করতে সময় অনেক বেশি নেবে। দিস ইজ দ্য সিচুয়েশন ওয়্যার অ্যাপেক্স শুড কাম ইনটু প্লে। তাহলে আমাকে যদি কালকে যখন তোরা কাজ করতে যাবি, কেউ তোকে একটা রিকোয়ারমেন্ট দিল, ধর আমি দিলাম, দীপ দিল, কি অন্য কেউ একজন দিল, যে ফাংশনালিটি হচ্ছে আমার যে আমার কাছে একটা মানে যতগুলো অপরচুনিটি আছে তার মধ্যে অপরচুনিটির মধ্যে কোল্ড বলে একটা স্টেটাস আছে বা স্টেজ আছে। আমার যদি 30 দিনের ওপর
একটা অপরচুনিটি কোল্ড স্টেটাসে থাকে তাহলে আমি সেটাকে অটোমেটিক ক্লোজড লস্ট করে দেবো, ঠিক আছে? মোর দ্যান 30 days হয়ে গেলে ক্লোজ লস্ট করে দেবো। এরকম যদি একটা রিকোয়ারমেন্ট থাকে তাহলে, এবং কেউ যদি এটা তোকে বলে যে এই কাজটা করতে, এই কাজটা তুমি কি দিয়ে করবে, উইথ মানে টেকনিক্যালি এই ইমপ্লিমেন্টেশনটা তুমি কি দিয়ে করবে, কোন কম্পোনেন্ট তৈরি করবে এর জন্য, বেসিক আনসার মানে আনসার দেওয়ার আগে হোয়াট শুড বি ইয়োর কোয়েশ্চেন ফ্রম ইয়োর সাইড? First question from your side should be how many records can get closed automatically in the system daily basis? মানে আমি দিনে কতগুলো অপরচুনিটি তৈরি করি, যদি আমি না জানি যে কতগুলো ক্লোজ করতে হবে, অ্যাটলিস্ট সেটা আমি ডিরাইভ করতে পারি কিরকম ভাবে। জেনারেলি পার ডে বেসিস কতগুলো করে অপরচুনিটি তৈরি হয় এই ইয়ের জন্য, এই সিস্টেমের জন্য? কেউ যদি বলে যে আমার সপ্তাহে 10টা অপরচুনিটি তৈরি হয়, আই ডোন্ট হ্যাভ টু বদার। কিন্তু কেউ যদি বলে আমার দিনে 100টা করে অপরচুনিটি তৈরি হয়, তাহলে আমাকে ভাবতে হবে হ্যাঁ 30 দিনে আমার কিন্তু অনেকগুলো রেকর্ড তৈরি হয়ে যেতে পারে, এবং সেই পার ডে হিসেবে আমি যদি সেগুলোকে ক্লোজ করতে থাকি, এরকম হতেই পারে যে আমার একদিন 1000-এর ওপর রেকর্ড হয়ে যাচ্ছে ইন সাম সিচুয়েশন। তাহলে ইন দ্যাট মানে ফার্স্ট সিচুয়েশন, ফার্স্ট যেখানে কম আছে, আমি শিডিউল ট্রিগার মানে একটা ফ্লোকে শিডিউল করে দিতে পারি। যদি না হয় তাহলে আমায় ভাবতে হবে আই হ্যাভ টু ডু দ্যাট ইউজিং অ্যাপেক্স। সেই অ্যাপেক্স দিয়ে কি করে করা যাবে সেটা আমরা পরে আসবো, বাট বেসিক জায়গা when we should use apex এই ব্যাপারটা কিন্তু আগে তোদের মাথায় আনতে হবে। অ্যাপেক্স ইজ দ্য লাস্ট স্টেজ, মানে অ্যাপেক্স বা এলডব্লিউসি তে কাজ করাটা হচ্ছে লাস্ট স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে জিনিসটা বোঝা, রিকোয়ারমেন্ট বোঝা, যখন কাজ করতে যাচ্ছি আমি সেই কাজটা করতে গিয়ে ফার্স্ট স্টেপ বিজনেস ফাংশনালিটি বোঝার পরে এটা বোঝা যে আমি এখানে কি দিয়ে কাজটা করব। আমি কি এখানে একটা ফ্লো লিখবো, আমি কি এখানে জাস্ট কাজটা একটা ভ্যালিডেশন রুল দিয়ে হয়ে যেতে পারে, জাস্ট কাজটা কি আমি একটা রিপোর্ট বানিয়ে শিডিউল করে দিলে হয়ে যেতে পারে? এই সবকটার উত্তর যখন না হবে, মানে কোনো কনফিগারেশন দিয়েই এটা হওয়া সম্ভব নয়, বা কনফিগারেশন দিয়ে করলে ভবিষ্যতে আমার অন্য কোনো সমস্যা হতে পারে, ইন দ্যাট সিচুয়েশন আই উইল গো ফর কাস্টমাইজেশন। ইন সেলসফোর্স কাস্টমাইজেশন মানে হচ্ছে কোড লেখা, ঠিক আছে? বাকি যা আমরা করছি দ্যাট ইজ কনফিগারেশন। ঠিক আছে, বোঝা গেল? নাও এই ডেভেলপমেন্টের এই ফেজটা আমরা কি কি শিখবো? ডেভেলপমেন্টের ফেজে আমরা প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাপেক্স। তারপরে যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে এলডব্লিউসি। হোয়াট ইজ এলডব্লিউসি, লাইটনিং ওয়েব কম্পোনেন্ট, অ্যান্ড হোয়াট ইজ অ্যাপেক্স। এবং এর মধ্যে আমরা ভিএফটাও শিখবো, ভিজুয়াল ফোর্স পেজটাও আমরা শিখবো অল্প বিস্তর, কারণ বহু জায়গায় ভিজুয়াল ফোর্স পেজটা লাগে এখন। বিফোর দ্যাট I need to tell you what is MVC architecture. ঠিক আছে? এক মিনিট, let me share my screen. What is model view controller? This MVC architecture বলতে কি বোঝায় এটা আমাদের একটু বুঝতে হবে। আচ্ছা, তার আগে মানে বিফোর দ্যাট সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, এই জিনিসগুলো কি বোঝা গেছে? মানে কেন এটা বলে, এগুলো বেসিক তোদের জানার কথা। মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস মানে হচ্ছে I don't need to install that software in my machine. আমার একটা ব্রাউজার আছে, ইন্টারনেট কানেকশন আছে, আমি জিনিসটাকে অ্যাক্সেস করতে পারি। দ্যাট ইজ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। প্ল্যাটফর্মের ক্ষেত্রেও জিনিসটা তাই। আমাকে কোনো কম্পাইলার বা কোনো সি, যদি কেউ সি তে কোনোদিন কোড লিখে থাকিস, কেউ যদি কিউবেসিকে কোড লিখে থাকিস, ইন এনি ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে সামথিং উই হ্যাড টু ইনস্টল ইন আওয়ার সিস্টেম টু ডু দ্যাট কোডিং, ওভারঅল কোডিং, বা কম্পাইল করার জন্য আমাকে মেশিনে একটা কম্পাইলার রাখতে হতো। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস মানে
কম্পাইলারটা ক্লাউডে কোথাও একটা আছে, থ্রু ইন্টারনেট আই ক্যান অ্যাক্সেস দ্যাট। ওকে, এটা বেসিক। বাট বিয়ন্ড দ্যাট, হোয়াট ইজ মডেল ভিউ মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার? এমভিসি আর্কিটেকচার বোঝার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে, ওয়েবসাইটে যখন আমরা কাজ করছি, আমরা এখানে এই যেমন ধর এই ওয়েবসাইটটা, এই যে মেনুর ওপর মাউস ওভার করছি, কিছু কিছু জিনিস খুলে যাচ্ছে, এই যে মাউস ওভারে আমি মাউসটাকে নিয়ে যাচ্ছি, প্রথমত তো মাউসটার টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে হ্যান্ড সাইন হয়ে যাচ্ছে। এখানে নর্মালি একটা পয়েন্টার আছে, এখানে পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এখানে একটা, আমি জানি না কতটা বুঝতে পারছিস, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল, আমি এখানে মাউস ওভার করলে গ্রে হচ্ছে, যেটার উপর মাউস ওভার করছি সেটা গ্রে হচ্ছে, তার মানে হাইলাইট হচ্ছে। ঠিক আছে, যেমন এখানে হাইলাইট হয়ে যাচ্ছে আন্ডারলাইন হয়ে, সেরকম এখানে অন্য একটা ভাবে হাইলাইট হচ্ছে। এই যে জিনিসটা আমরা টোটালটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ইউআই। ইউআই মানে ইউজার ইন্টারফেস। একটা ওয়েবসাইটের ক্ষেত্রে, একটা ওয়েব টাইপের জিনিসের ক্ষেত্রে, মানে ওয়েব মানে হোয়াট ইজ ওয়েব, যেটা আমার কোনো একটা ব্রাউজার এবং ইন্টারনেট কানেকশনের থ্রু দিয়ে আমরা যে জিনিসগুলো দেখতে পাই, অল দিজ আর ওয়েবসাইটস। তো এই ওয়েবের মধ্যে আমি যখন কোনো কাজ করি, তখন আমার একটা ফার্স্ট পার্ট থাকে হচ্ছে ভিউ। ওকে, দিস ইজ ভিউ, যেটা আমরা ইউআই তে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার ভিউ। ঠিক আছে, হোয়াট ইজ মাই মডেল? মডেল হচ্ছে আমার মোস্টলি ডেটাবেস। মডেল মানে হচ্ছে ডেটাবেস মডেল। ডেটাবেস মানে যার মধ্যে আমার ডেটা থাকে, যেমন যেটা একটু আগে বলছিলাম ডেটাবেস অবজেক্টস। ডেটাবেস অবজেক্টস মানে হচ্ছে এক মিনিট, তো মডেল হচ্ছে আমার অ্যাকাউন্ট অবজেক্টের মধ্যে যে অ্যাকাউন্ট রেকর্ড গুলো আছে, সেগুলোকে আমায় অ্যাক্সেস করতে হলে আমাকে স্পেসিফিক্যালি একটা পদ্ধতিতে সেটাকে অ্যাক্সেস করতে হয়। সেটা ইউআই তে আমরা বুঝি না, নর্মালি আমরা দেখতে পাই, কিন্তু আমরা যখন মানে কাস্টম ডেভেলপমেন্ট করব, তখন আমাদের দেখতে হবে অ্যাকাউন্ট রেকর্ডের থেকে আমি কি করে ডেটাগুলো ফেচ করে আনতে পারি। তার জন্য আমায় এসওকিউএল লিখতে হয় সেলসফোর্সে। সেলসফোর্সে এসওকিউএল তোমরা অলরেডি সবাই লিখেছো। কোথায় লিখেছো? যেখানে ডেটা আপলোড করেছো, মানে ওয়ার্ক বেঞ্চে যখন তোমরা কাজ করতে গেছো, সেখানে তোমরা ফিল্ড গুলোকে সিলেক্ট করে প্রাইমারিলি যে কাজটা ওখান থেকে করছো সেটা হচ্ছে একটা এসওকিউএল লিখছো, তবে তোমার ওই ডেটাটা আসছে ইউআই তে। ওকে, সেই ডেটার পার্টে যা আছে সেটা হচ্ছে মডেল, হাই লেভেলে ধরে নাও। ভিউ পার্টটা কি? এখানে আমরা ইউআই তে যা দেখতে পাচ্ছি, এর মাঝখানে একটা জিনিস থাকে। কি থাকে? ভিউ আর মডেলের মাঝখানে থাকে হচ্ছে কন্ট্রোলার। ভিউ থেকে আমার যে কোনো জিনিস, আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে যদি আমি একটা ক্লিক করি, আমি একটা অ্যাকশন নিলাম, এই অ্যাকশনের এগেনস্টে কিছু করতে হলে ব্যাকএন্ডে কিছু কাজ হবে, তো সেই ব্যাকএন্ডের কাজ যেটা হবে, মানে এটা হতে পারে আমি এটার উপর ক্লিক করলাম, একটা মোডাল খুলে গেল। মোডাল খুলে যাওয়াটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মোডালের মধ্যে কি দেখাচ্ছে, তার মধ্যে কি আসবে, সেই জিনিসগুলো রিলেটেড যে কাজগুলো করতে হয়, দ্যাট ইজ ইয়োর কন্ট্রোলার। কন্ট্রোলার ইজ নাথিং বাট ইয়োর অ্যাপেক্স ক্লাস। তাহলে মডেল ভিউ কন্ট্রোলারের মধ্যে আমরা আগে অ্যাপেক্সটা করব, দ্যাট ইজ এই কন্ট্রোলার পার্টটা আমরা আগে বুঝবো। ঠিক আছে, তারপরে আমরা এই ভিউ পার্টটায় আসবো এলডব্লিউসি তে। ঠিক আছে, এই দুটোর ওপরে কাজ করতে করতেই মডেলের কিছু কিছু জিনিস আমাদের এখানে চলে আসবে। মডেলের পার্টটা কন্ট্রোলারের পার্টের মধ্যেই ঢুকে যাবে যখন আমরা এখানে কাজগুলো করব। এর পেছনে আরো অনেক বড় লম্বা লেন্দি জিনিসপত্র আছে, সেগুলো মানে বলা যেতে পারে, বাট সেগুলোতে আমি আপাতত আসছি না। সেগুলো মানে যেহেতু এখানে অতটা রিলিভেন্ট নয়, তো মডেল পার্টে আমাদের অনেক কিছু থাকতে পারে, তো সেগুলো আমাদের লাগে না। সেলসফোর্স জিনিসগুলোকে অনেক ইজি করে দিয়েছে আমাদের জন্য। বাট এনিওয়ে, তাহলে আমরা এখনো অবধি কি কি বুঝলাম? প্রথম হচ্ছে সেলসফোর্স অবজেক্ট আর অ্যাপেক্স এর অবজেক্টের মধ্যে ডিফারেন্স। সেকেন্ড হচ্ছে আমরা মানে হোয়াট ইজ স্যাস অ্যান্ড প্যাস। থার্ড হচ্ছে হোয়াট ইজ অ্যাপেক্স, অ্যাপেক্সটা কি, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। প্যাসের মধ্যে আমায় কিছু ডেভেলপ করতে গেলে যে ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে কাজটা করতে হয়, দ্যাট ইজ অ্যাপেক্স। ব্যাকএন্ড কন্ট্রোলারের পার্টে আমরা অ্যাপেক্সটাকে ইউজ করি।
এছাড়াও আরো কিছু কিছু জায়গায় ইউজ করি, ট্রিগারের ক্ষেত্রে তার লজিক লেখার জন্য অ্যাপেক্স ইউজ করি, ব্যাচ ক্লাস লেখার জন্য অ্যাপেক্স ইউজ করি। তো লজিক্যাল কোনো কাজ অটোমেশন যখন আমি করছি, এট দ্যাট টাইম আমাকে অ্যাপেক্সটা ইউজ করতে হয়। ঠিক আছে, তো এই অবধি আমরা এখনো অবধি দেখলাম, মানে হোয়াট ইজ অ্যাপেক্সেও আমরা এখনো অবধি যাইনি সেরকম ভাবে। মোস্টলি আমরা কোন কোন জায়গায় এটা ইউজ করতে পারবো সেই বিষয়টুকু আমরা দেখেছি। নাও এবার আমাদের অ্যাপেক্সে ঢোকার আগে আর একটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ভার্সেস অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সেখানে যাওয়ার আগে একটা বেসিক এমভিসি আর্কিটেকচার সম্পর্কে আমি যা বলেছি, এটার পরে বা এটার সঙ্গে অ্যাডিশনালি যদি কিছু তোমরা করতে চাও, তাহলে এমভিসি আর্কিটেকচারের বেসিক মানে এটা পড়ার উপরে যদি আরো কিছু বুঝতে চাও, হোয়াট ইজ মডেল, হোয়াট ইজ ভিউ, হোয়াট ইজ কন্ট্রোলার, এমভিসি অন দা ওয়েব, এই জিনিসগুলো আমি এই লিঙ্কটা পাঠিয়ে দিলাম, এই লিঙ্কের থেকে নিজেরা পড়তে পারো। আমি যখন বলছি পড়তে পারো, তার মানে আইডিয়ালি তোমাদের কিন্তু পড়াটা উচিত। তারপরে তোমরা পড়বে কি পড়বে না তোমাদের ব্যাপার, যদি না পারো গোয়িং ফরওয়ার্ড নিজেরা ফাঁসবে। এবার পরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে, এই যে জিনিসটা আমরা করছি, একটা ল্যাঙ্গুয়েজে কোনো কোনো জিনিস লেখার চেষ্টা করছি, তার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, তার বেসিকটুকু আমি এর আগে অলরেডি বলেছি তোমাদের। সেটা হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে যে আমি ক্যালকুলেটারে একটা কাজ করতাম, ঠিক আছে, ক্যালকুলেটারে আমাকে যোগ করতে হলে আমি কি করতাম, ক্যালকুলেটারে ইফ আই হ্যাভ টু অ্যাড টু নাম্বারস, টু ডিজিটস অর টু নাম্বারস, ডিজিট নয় টু নাম্বারস, সেখানে আমি কি করতাম নর্মালি? নাম্বার টাইপ করতে, মাঝখানে একটা তোমার অপারেটর দিতে, অপারেটরটাকেও টাইপ মানে ওখানে প্রেস করতাম, হ্যাঁ তারপরে আবার একটা নাম্বার দিতাম, তাই তো? হ্যাঁ। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস মানে এটা যে করছি এবং তারপরেও আমাকে যোগটা দিয়ে দিচ্ছে, মানে যোগের উত্তরটা দিয়ে দিচ্ছে, এটা কি করে হচ্ছে, মানে এই ম্যাজিকটা কি করে হচ্ছে? ম্যাজিকটা কিছুই নয়, এটা একটা মেশিন, যে মেশিনে আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেট অফ ইনস্ট্রাকশন পাঠাচ্ছি। কি ইনস্ট্রাকশন? প্রথমে নাম্বারটা পুট করেছি, তারপরে যেই আমি অপারেটরটা পুট করেছি, ও কিন্তু বুঝে নিয়েছে ভেতর থেকে যে আমার ফার্স্ট নাম্বারটা পুট করা শেষ হয়ে গেছে, এবার আমি সেকেন্ডের নাম্বারটা পুট করছি। সেকেন্ডের নাম্বারটা পুট করা কখন শেষ হচ্ছে ধরে নিচ্ছি, যখন আমি ইকুয়াল টু সাইনটাকে প্রেস করছি। তার মানে আমি একটা সেট অফ ইনস্ট্রাকশন ক্যালকুলেটরকে দিচ্ছি। ক্যালকুলেটর মানে একটা মেশিন, কম্পিউটার তার থেকে একটা বড় মেশিন, ঠিক আছে, এর থেকে খুব বেশি কিছু আহামরি, মানে মেশিন ইজ মানে মেশিনের কোনো মানে আইডিওলজিক্যালি কোনো ডিফারেন্স হয় না। মেশিন একটা জিনিসই বোঝে, সেটা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। সেট অফ ইনস্ট্রাকশন তুমি তাকে দিয়ে দেবে, সেই ইনস্ট্রাকশনের বেসিসে ও তোমাকে কাজটা করে দেবে, দ্যাটস ইট। আজকে রোবোটিক্স বলে যা যা বলা হচ্ছে, এআই বলে যা যা বলা হচ্ছে, এই সব কিছুই থ্রু মেশিন যখন হচ্ছে, যে কোনো মেশিন, সেটা নাথিং বাট সেট অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করা। তারা সেট অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে। কনসেপচুয়ালি ব্যাপারটা বোঝ ভালো করে, মানে কোড লেখার আগে এই বেসিক কনসেপ্টটা বোঝাটা খুব জরুরি। কোডটা কিচ্ছু হাতি ঘোড়া জিনিস নয়, খুব সিম্পল জিনিস। আগে এর আইডিয়া, এর আইডিওলজি, এর ফান্ডামেন্টাল আইডিওলজিটা বুঝতে হবে পেছনে। কোড আমি কেন লিখবো,
তার কারণ হচ্ছে ক্যালকুলেটরে আমি একটা সেট অফ ইনস্ট্রাকশন ওখানে কতগুলো বাটন প্রেস করে দিতাম, সেই বাটনের মাঝখানে আমার স্পেসিফিক কতগুলো বাটন প্রেস করতে হতো। সাইন্টিফিক ক্যালকুলেটর যদি কেউ ইউজ করে, সাইন্টিফিক ক্যালকুলেটর বাদ দে, আজকালকার মডার্ন ওয়াশিং মেশিন মোর অরলেস সবাই দেখেছিস, না হলেও যে কোনো একটা জায়গায় ইউটিউবে ভিডিও দেখলেও বুঝতে পারবি যে সেখানেও আমাদের কি করতে হয়। আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র লেখা থাকে, তুই গিয়ে কি করিস, স্পেসিফিক কতগুলো বাটন প্রেস করিস, ঠিক আছে? সেই বাটন গুলো প্রেস করে তুই কি এগেন ইউ আর গিভিং সেট অফ ইনস্ট্রাকশন। মেশিনটা একটা স্পেসিফিক টাইপের কাজ করে, ওই মেশিনটা কম্পিউটারও একটা স্পেসিফিক টাইপেরই কাজ করে। মানে কম্পিউটার দিয়ে ঝুল ঝাড়া সম্ভব নয়, বাট ঝুল ঝাড়ার জন্য আলাদা মেশিন আছে, সেটাকে দিয়ে সেই কাজটা করা যেতে পারে। বাট ইন বোথ দ্য সিনারিও একটা জিনিস কমন, দ্যাট ইজ ইয়োর সেট অফ ইনস্ট্রাকশন, এবং সেটা সেই মেশিনটার মতো করে তার সেট অফ ইনস্ট্রাকশনটা দেওয়া, ঠিক আছে? ক্যালকুলেটারেও তুই 4টে বাটনে টিপিস, এখানেও একটা ওয়াশিং মেশিনেও তুই 4টে বাটন টিপিস, কিন্তু যখন তুই টিপছিস তখন মানে ওই বাটন গুলোকে যখন ইউ আর প্রেসিং দোজ বাটনস, তোর মাথায় দুটো ক্ষেত্রে দুটো ডিফারেন্ট জিনিস কাজ করছে। অ্যাকর্ডিংলি ইউ আর প্রেসিং দোজ বাটনস, তার মানে সেই ইনস্ট্রাকশন গুলো কিন্তু সেইভাবে কাজ করে। বহু ওয়াশিং মেশিনের গায়ে 1 2 3 4 করে নাম্বারই দেওয়া থাকে বাটন গুলোতে। নিশ্চয়ই ক্যালকুলেটারে তুই যে কাজটা করিস সেই কাজটা করার জন্য তুই ওয়াশিং মেশিনের কাছে গিয়ে সেম বাটন প্রেস করবি না। বোঝা গেল সেট অফ ইনস্ট্রাকশন জিনিসটা কি? সেট অফ ইনস্ট্রাকশন ইজ when you have to do something with some machine. Set of instruction is the way you can let the system know, let that machine know what you are expecting from that machine. That is your set of instruction. কনসেপ্ট ক্লিয়ার লোক সবার? কারোর কনসেপ্টের জায়গায় কোনো গন্ডগোল থাকলে বল। স্যার আরেকবার বলুন না। একটা মেশিন, সেই মেশিনটা কিভাবে কাজ করে? স্বস্তিকা, হ্যাঁ ক্যালকুলেটর কিভাবে কাজ করে? একটা ক্যালকুলেটরে আমাকে যদি 10 প্লাস 12 করতে হয়, মানে 10 প্লাস 12 এটা যদি আমায় করতে হয়, তাহলে আমায় কি করতে হবে? ইনস্ট্রাকশন দিতে হবে। নাম্বারটা আর কতটা নাম্বার দিতে প্রেস করার পরে প্লাস সাইনটাকে প্রেস করলাম, কারেক্ট? হুম প্লাস সাইনটাকে প্রেস করা মানে হচ্ছে ক্যালকুলেটর অলরেডি বুঝে গেছে, দুটো জিনিস বুঝে গেছে। কোন দুটো জিনিস বুঝে গেছে বলতো? একটা হচ্ছে যে আমার ফার্স্ট যে নাম্বারটা আমি ইনপুট করব, সেই ফার্স্ট ইনপুট নাম্বার ইনপুট করার কাজটা আমার শেষ হয়ে গেছে। সেকেন্ড জিনিস কি বুঝে গেছে বলতো? সেটা হচ্ছে যে আমি কোন ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বা কোন ম্যাথামেটিক্যাল কাজটা এখানে করতে চলেছি। আমি প্লাস সাইন প্রেস করেছি মানে ও অ্যাডিশনের কথাই ও জেনেছে যে আমি অ্যাডিশন করতে চাইছি, ঠিক আছে? আমি যদি মাইনাস সাইন টিপতাম তাহলে ও কিন্তু অ্যাডিশনের কথা ভাবতো না, সাবট্রাকশনের কথা ভাবতো। তার মানে এই প্লাস বাটনটা প্রেস করে তুই দুটো কাজ করে দিয়েছিস। একটা হচ্ছে ফার্স্ট নাম্বারটা যে ইনপুট করা আমার শেষ হয়ে গেছে সেটা বুঝিয়ে দিয়েছিস, এবং আমি এটার পরে অ্যাডিশন করতে চাইছি সেটাও বুঝিয়ে দিয়েছিস। নাও তুই সেকেন্ড নাম্বারটা প্রেস করলি, 1 2 1 করলি, 2 করলি, তারপরে তুই ইকুয়াল সাইনটা প্রেস করলি। ইকুয়াল সাইন প্রেস করা মানে কি? ও বুঝলো যে আমার সেকেন্ড নাম্বারটা পুট করা হয়ে গেছে এবং আমাকে এখন আনসারটা শো করতে হবে। হোয়াট ইউ হ্যাভ ডান, এই এতগুলো বাটন প্রেস করে তুই কি করলি? ইউ হ্যাভ গিভেন এ সেট অফ ইনস্ট্রাকশনস টু দ্যাট মেশিন। দ্যাট মেশিন ইজ ক্যালকুলেটর। ক্লিয়ার? হুম সেম জিনিসটা তুই ভাব, তুই ওয়াশিং মেশিনে একটা কাজ করবি, তুই লাইট ওয়াশ করবি না হেভি ওয়াশ করবি, তুই সোক করাবি নাকি কিভাবে কাজটা করবি, তার জন্য তোকে কতগুলো বাটন প্রেস করতে হয়। তোকে সুইচটা অন করতে হয়, তারপর সুইচটা অন করার পরে যদি কারুর থাকে যেখানে তোকে টাইমার তুই নিজে সেট করতে পারিস, ইউ ক্যান পুট দ্য টাইমার। তারপর তোর প্রোগ্রামে যেতে হয়, সেখানে 1 2 3 4 করে তোর প্রোগ্রাম থাকে যে লাইট ওয়াশ, হেভি ওয়াশ, কুল এন্ড ক্লোজ, হাবি জাবি যা হোক, সেখানে তুই একটা বাটন প্রেস করিস।
সেই সমস্ত গুলো করে তারপর স্টার্ট বলে একটা বাটন থাকে, সেটা প্রেস করা হয়। এখানে তুই কি করছিস, এগেন ইউ আর ডুইং দ্য সেম থিং। সেম থিং মানে তুই কিন্তু ক্যালকুলেটর আর ওয়াশিং মেশিন দিয়ে একই আউটপুট পাচ্ছিস এটা নয়, কিন্তু তুই মেশিনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছিস একইভাবে। ইউ আর গিভিং এ সেট অফ ইনস্ট্রাকশন। এটা বোঝা গেল? হুম তার মানে মেশিনের সঙ্গে আমরা ইন্টারঅ্যাক্ট করি কিভাবে, সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে। প্র্যাকটিক্যালি মানুষের সঙ্গেও আমরা সেরকম ভাবে ইন্টারঅ্যাক্ট করি, কিন্তু মানে হিউম্যান বিইং এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার মধ্যে একটা ইমোশনাল কোশেন্ট থাকে। সেই ইমোশনাল কোশেন্টটা মেশিনের সাথে ইন্টারঅ্যাক্ট করার ক্ষেত্রে থাকে না। ঠিক আছে, মানে মেশিন তোর ওপর, মানে আমি কেন এতগুলো ট্যাব খুলেছি বলে গুগল ক্রোম আমাকে গালাগাল করতে পারবে না, মানে করে না আর কি। ঠিক আছে, মানে আর হাত বের করে চড় মেরে দিল এরকম হয় না। 136টা ট্যাব খুলে রেখেছো, এত মানে এত লোড আমার ওপর কেন চাপিয়েছো বলে আমার ওপর কেউ চত্থাপ্পড় মারে না। মানে কোনো ইমোশনাল কোশেন্ট এর মধ্যে নেই। ও যেখানে পারবে না ও ব্রেক করে যাবে, দ্যাটস ইট। বাট মেশিনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার পদ্ধতি হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। এইটুকু আমি জাস্ট বোঝাতে চাইছি। বোঝা গেল? সেইটুকু বোঝা গেছে? হ্যাঁ সবাই বুঝতে পেরেছি? বাকিরা? হ্যাঁ স্যার, বুঝে গেছি। এই সেট অফ ইনস্ট্রাকশনটা ক্যালকুলেটর বা ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আমরা কতগুলো বাটন প্রেস করে করছিলাম। এই জিনিসটাই যখন আমি অ্যাপেক্স এর কোড লিখবো, সেখানে আমাকে সেম কাজ করতে হবে। দ্যাট ইজ উই হ্যাভ টু প্রোভাইড সেট অফ ইনস্ট্রাকশনস। একটা প্রোগ্রাম কি? একটা প্রোগ্রাম হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশনের অ্যাকুমুলেশন। আমি অনেকগুলো সেট অফ ইনস্ট্রাকশনকে একটা জায়গায় অ্যাকুমুলেট করি, যেখানে সেটা হচ্ছে আমার একটা প্রোগ্রাম। ঠিক আছে, বোঝা গেল? একটা ক্লাস যখন আমি ক্লাস ভুলে যাই, আপাতত জাস্ট প্রোগ্রাম জিনিসটা কি সেটা বোঝ। অ্যাপেক্সে যে কোড লিখছি, এক একটা কোড, এক একটা লাইনের কোড বা সেই লাইনের কোডটার সঙ্গে অ্যাসোসিয়েটেড আরো কিছু, সেগুলো হচ্ছে এক একটা সেট অফ ইনস্ট্রাকশন। যেমন ক্যালকুলেটারে 1 টিপে তুই বোঝাচ্ছিস যে আমি ডিজিট 1টা মেনশন করছি, তারপরে 2 3 4 পুট করে তারপরে প্লাস সাইন পুট করা, মানে বোঝাচ্ছিস যে আগের যে ডিজিট গুলো আমি প্রেস করেছিলাম সেগুলো নিয়ে একটা নাম্বার। ঠিক আছে, ইন্টারনালি এই জিনিসগুলো তো হচ্ছে, এই এই ইনস্ট্রাকশন গুলো তুই দিচ্ছিস। এতদিনও এই জিনিসগুলো আনকনসিয়াসলি করেছিস, এখন সেই কাজটাই তোকে কনসিয়াসলি করতে হবে, কারণ নাও ইউ আর ডেভেলপিং এ সিস্টেম। এতদিন অবধি তুই একটা ডেভেলপড সিস্টেমের এন্ড ইউজার ছিলি। ক্যালকুলেটর তুই নিজে হাতে তৈরি করিসনি, কেউ একজন অন্য কেউ তৈরি করেছে, তুই শুধু ক্যালকুলেটর ইউজ করতিস। নাও ইউ আর ট্রাইং টু ক্রিয়েট এ ক্যালকুলেটর অর মোর সফিস্টিকেটেড ক্যালকুলেটর। সেই জন্য তোকে এবার এটা বুঝতে হবে এই সেট অফ ইনস্ট্রাকশন গুলোকে আমি কিভাবে লিখবো, সেটা কিভাবে অ্যাকুমুলেট করব, কি করে সেটাকে একটা জায়গায় নিয়ে আসবো, কনসাইজ করব, তবে গিয়ে আমার সেই জিনিসটা কাজ করবে। যেমন আমার যতগুলো অপরচুনিটি কোল্ড স্টেজে লাস্ট 1 মাস ধরে আছে, সেই সবকটাকে ক্লোজ করে দিতে হবে। এইটা আমার রিকোয়ারমেন্ট হলে আমি সিস্টেমকে ঠিক কি কি ইনস্ট্রাকশন দিলে এবং সিস্টেমকে কিভাবে বললে যে এটাকে তুমি এক্সিকিউট করো, কিভাবে সে এক্সিকিউট করবে, হাউ দ্যাট, মানে আমি লাইট ওয়াশ করব না হেভি ওয়াশ করব, না আমি জাস্ট ড্রাই করতে চাইছি আহ, জামা কাপড়, এটা বোঝানোর জন্য তুই যেমন ওয়াশিং মেশিনে একটা সেট অফ ইনস্ট্রাকশন দিতিস এবং তুই ঠিক করে দিতিস যে তুই টাইমার দিয়ে ঠিক করে দিতে পারিস যে কতক্ষণ ধরে কাজটা হবে, ঠিক সেরকমই একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে যখন তুই একটা প্রোগ্রাম লিখছিস একটা স্পেসিফিক রিকোয়ারমেন্টকে কেটার করার জন্য, তখন তুই কি করবি, সেট অফ ইনস্ট্রাকশন দিবি, সেটাকে একটা জায়গায় অ্যাকুমুলেট করবি, সেই অ্যাকুমুলেশনটা কিভাবে কখন সেটাকে এক্সিকিউট করবে সিস্টেম, সেটা তুই ওখানে মেনশন করে দিবি। দ্যাট ইজ ইওর প্রোগ্রাম, নাথিং এলস। তুই যখন ফ্লো লিখিস সেম কাজই করিস। সেক্ষেত্রে তুই কি করিস, কিছু জিনিস ড্র্যাগ ড্রপ করিস, তার মধ্যে কিছু জায়গায় ছোট ছোট মানে ইনস্ট্রাকশন লিখে দিস। অ্যাপেক্স কোড লেখার সময় এই টোটাল জিনিসটা তুই হাতে করে লিখবি। ইউ উইল রাইট ইউর কোড উইথ ইউর হ্যান্ড। বোঝা গেল হোয়াট ইজ প্রোগ্রাম? হ্যাঁ স্যার, বুঝে গেছি। বাকিরাও বুঝেছিস তো?
হ্যাঁ স্যার। কারুর কোনো কনফিউশন থাকলে দেখ, আমাকে একবারের জায়গায় 100 বার জিজ্ঞেস কর, আমার কোনো অসুবিধে নেই। কিন্তু মানে 101 বার জিজ্ঞেস করলে অসুবিধে নেই, কিন্তু একবার যদি বলিস যে বুঝে গেছি, তারপরে গিয়ে যদি আমি দেখি যে বুঝিসনি, তাহলে কিন্তু খুব বাজে হবে। So, যতক্ষণ না বুঝতে পারছিস আমাকে জিজ্ঞেস করে যা, কোনো অসুবিধে নেই। আই আচ্ছা ক্যান। আমি বল বল প্রিয়াঙ্কা বল। হ্যাঁ আমি বলছিলাম যে ফ্লোতে তো আমরা কোনো রেকর্ডের মধ্যে লজিক লাগিয়ে জিনিসটাকে এক্সপ্লোর করি, তাহলে প্রোগ্রামের মধ্যে মানে আলাদা কি জিনিসটা ঘটছে? দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে আমরা ফ্লোটা স্পেসিফিক্যালি একটা রেকর্ডের ওপর বেস করেই করতে পারি, কারেক্ট? হ্যাঁ সেই বেসিক রেকর্ডের ওপর বেস করে কাজ করা ছাড়াও আমাদের কাছে আরো কিছু অ্যাডিশনাল কাজ করার থাকতে পারে, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে নাম্বার অফ রেকর্ডস যখন আমার অনেক বেড়ে যাবে, তখন আমার ফ্লোতে বেশ কিছু ক্ষেত্রে প্রবলেম আসে। সেই জিনিসটা অ্যাপেক্স অনেক বেটার হ্যান্ডেল করতে পারে। আমরা যে সবসময় দুটো ক্ষেত্রে দুটো আলাদা জিনিসই করছি এরকম নয়। আমি এই সেম এক্সাম্পলটাই প্রথমে দিলাম যে আমার যে কাজটা ওই 30 দিন ধরে কোল্ড থাকা অপরচুনিটি গুলোকে আমি ক্লোজড অপরচুনিটি করে দেব, নাম্বার অফ রেকর্ডস যদি বেশি না হয় আমি এটাকে ফ্লো দিয়েই করতে পারি, একটা ফ্লো লিখে শিডিউল করে দিলাম। যদি নাম্বার অফ রেকর্ডস বেশি হয়, at that time I should be doing this using Apex. মানে আপনি বলছেন যে লিমিটেশনটা সেভাবে নেই যেটা ফ্লোতে আমরা ফেস করতে পারি। কিছু কিছু লিমিটেশন আছে যে জিনিসগুলো আমরা ফ্লোতে ফেস করতে পারি, সেটা আমরা অ্যাপেক্সে ফেস করব না, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে কিছু জিনিস আছে যে জিনিসগুলো মানে ফ্লো দিয়ে আমরা খুব কমপ্লেক্স ইউআই ডিজাইন করতে পারি না, ঠিক আছে? মানে স্ক্রিন ফ্লো দিয়েও আমরা খুব কমপ্লেক্স ইউআই ডিজাইন করতে পারি না। খুব কমপ্লেক্স ইউআই ডিজাইন হলে সেটা আমাদের এলডব্লিউসি দিয়ে করতে হয়। এলডব্লিউসি দিয়ে যখন আমি করলাম, তাহলে তার ব্যাক এন্ডে গিয়ে যখন আমাকে তার ওই মডেল ভিউ কন্ট্রোলারটা দেখালাম, তার যে ব্যাক এন্ডের লজিকটা আমাকে যখন লিখতে হবে, সেটা তো আমি ফ্লো দিয়ে লিখতে পারবো না, সেটা তো আমার অ্যাপেক্স দিয়েই লিখতে হবে তখন। বোঝা গেল? আচ্ছা সো নট অলওয়েজ যে ফ্লো আর অ্যাপেক্স দিয়ে আমি সেম কাজই করব বা করতে পারি। অ্যাপেক্স হচ্ছে ফ্লো এর আরো অনেক বেশি এনহ্যান্সড ভার্সন ধরে নেওয়া যেতে পারে টু সাম এক্সটেন্ট। তাহলে আমরা এখনো অবধি কি কি দেখলাম? স্যার হুম বল বল। স্যার বলছি কোড অ্যাকচুয়ালি স্যার ব্যাক এন্ডে কাজ করার জন্য কি ইউজ করা হয়? ব্যাক এন্ডে মানে কোডটা তো চোখের সামনে এক্সিকিউট করবে না, ওটা ব্যাক এন্ডে হয়ে যাবে। ব্যাক এন্ড কথাটার মানে কি? ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, যেটা আমরা দেখতে পাই। কোড হচ্ছে এমন জিনিস যেটা পেছনে থাকে, পেছনে থেকে কাজটা করে। আমি ইউআই তে একটা এলডব্লিউসি লিখেছি, সেই এলডব্লিউসি থ্রু দিয়ে আমি একটা অ্যাকাউন্টের সঙ্গে 6টা কন্ট্যাক্ট একসঙ্গে ক্রিয়েট করতে পারি। এটা আমার স্ট্যান্ডার্ড ইউআই দিয়ে হয় না, ঠিক আছে? এটা যদি আমি একটা এলডব্লিউসি দিয়ে ডেভেলপ করতে চাই, এলডব্লিউসি দিয়ে স্ক্রিনটা তৈরি করি, তাহলে তার ব্যাকএন্ডে যে কাজটা হবে সেটা করার জন্য আমার অ্যাপেক্স লিখতে হবে। বুঝা গেল? মানে ইটস লাইক ডেভেলপার ম্যানেজমেন্ট। হ্যাঁ, মানে অবভিয়াসলি ডেভেলপারকেই সেই জিনিসটা ম্যানেজ করতে হবে। অ্যাপেক্স হচ্ছে মানে পুরোপুরি ব্যাক এন্ড, তাই তো? হ্যাঁ, ব্যাক অ্যাপেক্স এন্ডে যত লজিক বিল্ড হবে, যত ইয়ে হবে, সবকিছু প্রোভাইড এটা আমরা অ্যাপেক্স দিয়ে করব। অ্যাপেক্স। কারেক্ট। আমাদের কাজ হচ্ছে ওভারঅল আমরা কনফিগারেশনের থ্রু দিয়ে যেগুলো করে উঠতে পারছি না, মোর কমপ্লেক্স সিস্টেম অর প্রসেস ডেভেলপ করতে হবে। At that time we will use this pass and we will go through all these things. মানে এগুলোতে আমরা একটা একটা করে আস্তে আস্তে আসবো, আমরা এগুলো দিয়ে কি কি করতে পারি, কিভাবে করতে পারি, সেই জিনিসগুলো আমরা পরপর আসবো। আগে এখন আমাদের বেসিক যে জায়গাটা কনসেপচুয়ালি এই জিনিসটা মাথায় রাখ, সেটা হচ্ছে যে অ্যাপেক্স হচ্ছে আমার ব্যাকএন্ডের লজিক লেখার জায়গা। আমি এই যে একটা ক্যালকুলেটরকে বলেছিলাম 2টো নাম্বার যোগ করতে, পেছনে তো একটা লজিক আছে, সেই লজিকটা তো somebody has developed that logic, right? তো সেই যে ব্যাকএন্ডের লজিকটা, সেটা আমরা অ্যাপেক্স দিয়ে ডেভেলপ করব।
ঠিক আছে? বোঝা গেছে না কিছু বোঝা যায়নি না এখনো? স্যার, ক্লিয়ার বোঝা গেছে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে আমরা দুটো মানে এখন অব্দি আমরা দেখলাম তাহলে যে হোয়াট ইজ প্রোগ্রাম। প্রোগ্রাম কি? সেট অফ ইনস্ট্রাকশন। মেশিনকে দিয়ে একটা কাজ করানোর জন্য আমার একটা সেট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, এবার এই মেশিনকে দিয়ে কাজ করানোর জন্য এই সেট অফ ইনস্ট্রাকশন এক এক রকম ভাবে লেখা যায়। ঠিক আছে, একরকম ভাবেই যে লেখা যায় এরকম নয়, অনেক রকম ভাবে লেখা যায়। তো কিভাবে আমায় লিখতে হবে, কিভাবে লিখতে হবে সেটা ডিপেন্ড করছে আমি কোন ল্যাঙ্গুয়েজে কাজটা করছি তার উপর। ল্যাঙ্গুয়েজ মানে পৃথিবীতে বহু ল্যাঙ্গুয়েজ আছে, সি, সি প্লাস প্লাস, জাভা, সেরকমই অ্যাপেক্সও একটা ল্যাঙ্গুয়েজ, পাইথনও একটা ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্টও একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এই ল্যাঙ্গুয়েজ গুলোতে আমরা যখন প্রোগ্রাম লিখি তখন আমাকে এটা ভাবতে হবে বা এটা মাথায় রেখে কাজ করতে হবে যে আমি যে ল্যাঙ্গুয়েজে কাজ করছি আমার প্রোগ্রামের কোডটা সেই রকম হবে। যেমন আমি দুটো মানে ওয়াশিং মেশিন যদি থাকে, দুটো ওয়াশিং মেশিনেই একই কাজ হয়, আমি ধরে নিচ্ছি একটা সেমি অটোমেটিক একটা অটোমেটিক, বা আরেকটাও ধরে নিচ্ছি একটা সেমি অটোমেটিক টপ লোড, একটা সেমি অটোমেটিক ফ্রন্ট লোড, আর একটা ফুল অটোমেটিক ফ্রন্ট লোড। যদি আমার 3 রকম ওয়াশিং মেশিন হয় এবং তার ইনস্ট্রাকশন সেট গুলো যদি আলাদা হয়, তাহলে আমাকে এই 3টে ওয়াশিং মেশিনেই কাজ করতে গেলে 3 রকম ভাবে কাজটা করতে হয়। সেট অফ ইনস্ট্রাকশন 3টেতে এক নয়, একই বাটন টিপলে একই কাজ হয় না, সেক্ষেত্রে সিমিলার কাজই হয় সেই 3টে দিয়েই, কিন্তু সেট অফ ইনস্ট্রাকশন আমার আলাদা। সেরকমই এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেরকম ভাবে ডিফার করবে, আমার সেট অফ ইনস্ট্রাকশন লেখার পদ্ধতিটাও সেরকম ভাবে চেঞ্জ হবে। ক্লিয়ার? এটার জেনারেলি দুটো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, একটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ? প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ফ্ল্যাট। মানে আগে আমরা যেরকম ক্যালকুলেটর দিয়ে নাম্বারের ওপর ম্যানিপুলেশন করতাম, ম্যানিপুলেশন মানে কি? ম্যানিপুলেশন মানে তার উপরে এমন কিছু কাজ করা যেটা দিয়ে ফাইনাল একটা অন্য আউটপুট আমি বের করছি। মানে 10 + 12 করলে যে 22 হবে, এটা তুই অলরেডি ম্যাথামেটিক্সে ছোট থেকে পড়েছিস বলে জানিস। মেশিন সেটা জানে না। মেশিনকে দিয়ে আমি এই কাজ করানোর জন্য এটা করিও নি, এটা দিয়ে আমি হয়তো টেস্টিং করছি। অনেক বড় নাম্বার যেটা আমার নিজে যোগ করতে সময় বেশি লাগবে, সেটা মেশিন আমায় তাড়াতাড়ি করে দিতে পারে। তো সেটার জন্য আমি কি করি, একটা সেট অফ ইনস্ট্রাকশন তাকে দিয়ে রেখেছি, সে সেরকম ভাবে কাজ করে। প্লাস প্রেস করলে সেটা যেন বুঝে নেয় যে আমার আগের ডিজিটটা কমপ্লিট হয়ে গেছে, আগের নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে। সেরকমই এখানে যখন আমায় নাম্বার এবং টেক্সটের ওপর ম্যানিপুলেশন করতে হচ্ছে, তখন সেটা আমি যদি শুধু নাম্বার এবং এটার ওপরেই করতাম এবং খুব ফ্ল্যাট ওয়েতে কাজটা করতে হতো, ইনিশিয়াল লেভেলে যে ল্যাঙ্গুয়েজ গুলো ডেভেলপ করেছিল সেই ল্যাঙ্গুয়েজ গুলো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের থেকে তার অনেক পরে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। নাও হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ? প্রসিডিউরাল হচ্ছে খুব ফ্ল্যাট সিস্টেম, আমি জাস্ট পর পর লিখে যাচ্ছি কোডগুলো, সেট অফ ইনস্ট্রাকশন একটার পর একটা লিখে যাচ্ছে। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ হচ্ছে মোর ক্লোজ টু রিয়েলিটি। রিয়েলিটি মানে হচ্ছে আমরা আমাদের চারপাশে যে জিনিসগুলোকে দেখি সেই সবকটাই হচ্ছে স্পেসিফিক অবজেক্ট। অবজেক্ট মানে কি? তার কিছু স্পেসিফিক ভ্যালু আছে আর তার কিছু স্পেসিফিক প্রপার্টি আছে। আমি যদি গাড়ি ধরে নিই, ইফ আই এম থিঙ্কিং অ্যাবাউট এ কার, তাহলে মানে গাড়ির কিছু স্পেসিফিকেশন আছে, যে তার 4টে চাকা থাকবে, একটা স্টিয়ারিং থাকবে, 5টা মানে একটা গিয়ার থাকবে কিন্তু সেই গিয়ারের 5টা ডিফারেন্ট সেট বা ভ্যালু থাকবে। এইগুলো হচ্ছে ভ্যালু। ঠিক আছে, দিস আর ভ্যালুস, বাট ইট হ্যাজ এ প্রপার্টি। একটা নয়, অনেকগুলো প্রপার্টি। প্রপার্টি গুলো কি? গাড়িটা চলে, চলে মানে একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে একটা স্পেসিফিক ডিস্টেন্সকে সেটা কভার করতে পারে। এবার তার মধ্যে প্রপার্টির অনেক হেরফের হয়। কিরকম? সবকটা গাড়ির টপ স্পিড কি এক? না, নয়।
তার মানে তার একটা স্পেসিফিক স্পিডের লিমিট আছে, এটা হচ্ছে তার প্রপার্টির একটা পার্ট। ঠিক আছে, সেরকমই আমি মানে গাড়ি যদি একটা খুব বড় সেগমেন্ট ধরে নিই, স্টার্টিং ফ্রম সাইকেল টু এনিথিং, মানে মোস্ট মডার্ন একটা কিছু গাড়ি, তার মধ্যে যদি আমি দেখি মোস্ট অফ দ্য সাইকেল, সেটাকে কি আমি পেছন দিকে প্যাডেল করে পেছন দিকে নিয়ে যেতে পারি? পারি না। তার মানে একটা গাড়ি, সাইকেল হচ্ছে একটা গাড়ি, যে গাড়িটা একমাত্র সামনের দিকেই যায়, পেছন দিকে কিন্তু যায় না, এটা তার প্রপার্টি। এটা কিন্তু কোনো ভ্যালু নয়। সামনে মানে যার উত্তর হ্যাঁ না এইসবে হতে পারে, সেগুলো হচ্ছে প্রপার্টি। আর যেটার আনসার কোনো স্পেসিফিক নিউমেরিক্যাল ভ্যালু বা স্পেসিফিক একটা অ্যাট্রিবিউট দিয়ে হতে পারে, সেগুলো হচ্ছে মানে সেগুলোকে আমরা বলবো ভ্যালু। মানে গাড়িটার রং কি? রেড, রেডটা হচ্ছে একটা ভ্যালু। গাড়িটার টপ স্পিড কত হতে পারে? গাড়িটার কতগুলো চাকা আছে? মানে a car can be two wheeler, can be three wheeler, can be four wheeler, can be 54 wheeler. তো এগুলো হচ্ছে ভ্যালু। প্রপার্টি সেই গাড়িটা কিরকম ভাবে চলতে পারে, তার ম্যাক্সিমাম স্পিড কত, সেটা সামনে যেতে পারে না পেছনে যেতে পারে নাকি দুটোই যেতে পারে, এগুলো হচ্ছে তার প্রপার্টি। তার মানে আমি যদি কার জিনিসটাকে একটা অবজেক্ট হিসেবে ভাবি, তাহলে তার কিছু ভ্যালু আছে আর কিছু প্রপার্টি আছে। এই বেসিক আইডিয়াটা পাওয়া গেল। এরকম আমি যদি পৃথিবীতে যে কোনো অবজেক্টকে দেখি, ঠিক আছে, সেই অবজেক্টে কিছু প্রপার্টি আছে, কিছু ভ্যালু আছে। এই প্রপার্টি এবং ভ্যালুতে আমি কিন্তু এটাকে একটা অবজেক্টকে আইডেন্টিফাই করি। এটা গোটা পৃথিবীর লোক সেরম ভাবেই করে। এতদিন অব্দি ব্যাপারটাকে ভেবে করিসনি, এখন মানে ভাবতে হচ্ছে এগেন, বিকজ ইউ আর ট্রাইং টু ডেভেলপ এ সিস্টেম, ইউ আর গোয়িং টু বিকাম এ ডেভেলপার। বোঝা গেল? এই মানে বেসিক ভ্যালু অ্যান্ড প্রপার্টির বিষয়টা বোঝা গেল। সন্নাটা স্যার ভ্যালু মানে বলতে যাচ্ছে তার অ্যাট্রিবিউট কি আছে, কারেক্ট। আর প্রপার্টি মানে হচ্ছে কি তার ক্যারেক্টারিস্টিক্স কি আছে, মানে সে সেটা কি করে, তাই তো? একদম, ক্যারেক্টারিস্টিক অথবা ফাংশনালিটি। আচ্ছা, ঠিক আছে। এটা দিয়ে আমরা পৃথিবীর যে কোনো অবজেক্টকে ডিফাইন করতে পারি। ঠিক আছে, এবার এই যে অবজেক্টটাকে আমি ডিফাইন করছি, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের থ্রু দিয়ে এই রিয়েল লাইফ অবজেক্ট গুলোকে ডিফাইন করাটা দেখা যাচ্ছিল খুব ডিফিকাল্ট হচ্ছে। সেই জন্য পরে যে জিনিসটা ইভলভ করলো সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ফাইন। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে তার মানে আমার দুটো জিনিস তার মধ্যে থাকবে। সেটা কি? একটা হচ্ছে তার ভ্যালু, আর একটা হচ্ছে তার ফাংশনালিটি। ঠিক আছে, যেটাকে আমরা ফাংশনস, এই কি মানে এই জিনিসটা মাথায় রাখি। ফাংশন, ফাংশন হচ্ছে তার প্রপার্টি, মানে প্রপার্টি বলতে তার ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ডিফাইন করা। ঠিক আছে, কোন ফাংশনালিটি সে পারফর্ম করতে পারে। তার মানে রিয়েল অবজেক্টের কাছাকাছি আসতে গেলে এই দুটো জিনিসকে আমায় রাখতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই দুটো জিনিসকে এক জায়গায় ক্লাব করা যায়। শুধু এটুকু মাথায় রাখ, কি করে করা যায় সেগুলোতে পরে আসবো। তাহলে আমার বেসিক প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, যেখানে আমার এই ভ্যালু এবং ফাংশনালিটি দুটো স্ক্যাটার্ড অবস্থায় ছিল, সেই দুটোকে আমি কনসলিডেট করে একটা জায়গায় নিয়ে এলাম, যাতে আমি রিয়েল টাইম অবজেক্ট গুলোকে মোস্টলি তার কাছাকাছি, অ্যাটলিস্ট তার খুব মানে খুব কাছাকাছি জায়গায় এসে সেগুলোকে হ্যান্ডেল করতে পারি, বা মানে সেই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। রিপ্রেজেন্ট শুড বি দ্য কারেক্ট ওয়ার্ড। রিপ্রেজেন্ট ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এক মিনিট।
আমরা এখনো অবধি যা যা জানলাম সেগুলো কিন্তু প্রোগ্রামিং এর ফিলোসফি বলা যেতে পারে। মানে কি কারণে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইভলভ করলো, কি কারণে, মানে সেটা দিয়ে আমরা কি কি করতে পারবো, এটা বোঝার জন্য এর ফিলোসফিটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। ওকে, তো এবং আমি সেটার সঙ্গে মানে রিয়েল টাইমে আমরা কি কি করতে পারি বা করতে পারবো সেই জিনিসগুলোকে জাস্ট লিঙ্ক করানোর চেষ্টা করছি তোদের কাছে। ঠিক আছে, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যান্ড হোয়াট ইজ প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এতক্ষণ অবধি আমি যে জিনিসগুলোকে এক্সপ্লেন করলাম সেগুলো টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে পড়তে হলে এখান থেকে পড়ে নেবে। এবং এই ডিফারেন্সগুলো পড়ে মাথায় আরো বেশ কিছু কোয়েশ্চেন আসবে, সেই কোয়েশ্চেনগুলো আমি নেক্সট ক্লাসে এক্সপ্লেন করব। কোথায় গেল? এক মিনিট। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে বেসিক হোয়াট ইজ মানে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নাও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুব বেসিক যে জায়গাটা, যেটা থ্রু দিয়ে আমরা এই কাজটা করতে পারবো, আমি এখন যতগুলো জায়গায় ক্লাস এবং অবজেক্ট এই দুটো শব্দ ব্যবহার করব, দুটোই কিন্তু অ্যাপেক্সের রেফারেন্সে। মানে এখানে অবজেক্টটা কিন্তু সেলসফোর্সের স্ট্যান্ডার্ড অবজেক্ট নিয়ে আমি কথা বলছি না। সেলসফোর্সের স্ট্যান্ডার্ড অবজেক্ট আর অ্যাপেক্সের অবজেক্টের মধ্যে কি রিলেশন বা সেটাকে কি করে একটা আর একটার সাথে অ্যাসোসিয়েটেড, এই জিনিসগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমি যে যতবার অবজেক্ট কথাটা বলবো নিজেদের মাথায় রাখবে, দিস ইজ অ্যাপেক্স অবজেক্ট, দিস ইজ নট ডেটাবেস অবজেক্ট। ঠিক আছে, তো মানে বেস অফ এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেস কি? বেস হচ্ছে ক্লাস আর অবজেক্ট। এই দুটো জিনিসের ওপর বেস করেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কাজটা করি। তো সেখানে হোয়াট ইজ ক্লাস অ্যান্ড হোয়াট ইজ অবজেক্ট? ক্লাস হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল ব্লুপ্রিন্ট, ঠিক আছে, আর অবজেক্ট হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। এই কনসেপ্টটা একটু ভালো করে বোঝ। ধর তুই আজকে একটা সাইকেল তৈরি করবি, what you have to do, first you have to do the blueprint in your pen and paper, right? তুই কাগজ পেন নিয়ে বসবি, সেই সাইকেলের ডিজাইনটা কিরকম হবে সেই ডিজাইনের সঙ্গে অনেক কিছু কিন্তু রিলেটেড। সাইকেলটা কতটা স্পিডে যেতে পারে, মানে ইট ডিপেন্ডস আপন দ্য সাইজ অফ দ্য হুইল, মানে চাকার সাইজ কত বড়। চাকার সাইজ যদি খুব ছোট হয় তাহলে সেই সাইকেলটার ম্যাক্সিমাম স্পিড কোনোদিনই খুব বেশি হবে না, কারণ অনেক বেশি প্যাডেল করতে হবে এবং প্যাডেল করার একটা লিমিট আছে মানুষের, বা যা দিয়েই করি আমি। আবার চাকাটাকে আমি খুব বড় করতে পারবো না, তাহলে একজনের পক্ষে সেই সাইকেলে বসা বা সেই সাইকেলটাকে ড্রাইভ করা বা সেই সাইকেলটাকে ম্যানেজ করা বা তার ব্যালেন্সটা ধরে রাখা, দ্যাট উইল অলসো বিকাম ডিফিকাল্ট, রাইট? তাহলে সামঞ্জস্য রেখে আমাকে একটা সাইকেলের ডিজাইন করতে হবে। এবার সেই সাইকেলের ডিজাইন করার সময় আমি
এবার ভাবতে পারি যে সেই সাইকেলে কি আমি গিয়ার রাখবো, মানে গিয়ারওয়ালা সাইকেল হবে, সেই 1 2 3 4 5 যেরকম আমরা গিয়ার দেখতাম সাইকেলে সেরকম কিছু হবে, নাকি সেটা একটা সিম্পল সাইকেল হবে, নাকি এবার সেই সাইকেলের আমি কি সামনে একটা লাইট রাখবো না রাখবো না, সেই সাইকেলের একটা কেরিয়ার থাকবে পেছনে নাকি থাকবে না, সাইকেলটা যদি আমি যে মেটেরিয়াল দিয়ে তৈরি করব তাতে সাইকেলের টোটাল ওজন মানে আহ সেটা কতটা ভারী হবে যেটার উপর ডিপেন্ড করে আমি আই ক্যান থিঙ্ক দ্যাট সামবডি ক্যান হ্যান্ডেল দ্যাট উইথ ইজ, মানে সহজে সেটাকে চালাতে পারবে। এই গোটা প্ল্যানিংটা ইউ হ্যাভ টু ডু দ্যাট ফার্স্ট, রাইট, বিফোর ক্রিয়েটিং দ্যাট সাইকেল। বোঝা গেল? হোয়াট ইজ ব্লু প্রিন্টিং? ব্লু প্রিন্ট মানে হচ্ছে প্ল্যানিংটা, আমি যা যা করতে চাইছি সেটার প্ল্যানিংটা। এবার গোটা প্ল্যানিংটা তো হলো, কিন্তু এই যে পেন অ্যান্ড পেপারে যে মানে প্ল্যানিংটা হলো সেটাকে কি চালানো যাবে? মানে ক্যান আই ড্রাইভ দ্য ব্লু প্রিন্ট? No. আই কান্ট। হোয়াট আই ক্যান ডু, সেই ব্লু প্রিন্টের ওপর বেস করে সেই মেজারমেন্ট গুলোকে ধরে আমি যখন একটা ফিজিক্যাল সাইকেল তৈরি করব দেন আই ক্যান ড্রাইভ দ্যাট সাইকেল। বুঝা গেল? সেরকমই প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন আমরা অ্যাপেক্স লিখব তখন ক্লাস ইজ আওয়ার ব্লুপ্রিন্ট। ক্লাসের মধ্যে আমার কি কি ভ্যারিয়েবল লাগবে, মানে আমার কি কি ভ্যালু রাখতে হবে সেটা আমার ক্লাসের মধ্যে থাকবে। কি কি মেথড আমি লিখবো, মেথড বা ফাংশন হচ্ছে যেটা থ্রু দিয়ে আমরা ফাংশনালিটি গুলোকে ডিফাইন করি। মানে আমি যদি অ্যাড করতে চাই, ঠিক আছে, অ্যাডিশন সাবট্রাকশন এই কাজগুলো যদি করতে চাই তার ইনস্ট্রাকশন গুলো তো আমায় দিতে হবে, এবং সেটা আমায় বলতে হবে যে আমি কিভাবে সেই সামেশনটা করতে চাইছি, সেটা কি হোল নাম্বারের সামেশন হবে নাকি সেটা ফ্লোটিং নাম্বার মানে ডেসিমাল প্লেস আছে এরকম নাম্বারের সামেশন হবে, রিটার্নটা কিরকম হবে, এই যে জিনিসগুলো এই ব্লু প্রিন্টিংটা আমার থাকবে হচ্ছে ক্লাসের মধ্যে। ঠিক আছে, দ্যাট উইল বি উইদিন মাই ক্লাস। হোয়াট ইজ object? When I am defining instantiating that class, আমি সেই ক্লাসটাকে যখন তার ইনস্ট্যান্স ক্রিয়েট করছি, দ্যাট ইজ মাই অবজেক্ট। তার মানে ব্লুপ্রিন্ট আমি ক্লাসের মধ্যে লিখলাম, এবার যখন আমায় সেই জিনিসটাকে এক্সিকিউট করতে হবে, মানে আমি একটা ক্লাস লিখলাম ক্যালকুলেটর, সেই ক্যালকুলেটরের মধ্যে আমার কি কি ভ্যারিয়েবল নিতে হবে, কি কি ফাংশন, মানে অ্যাড এর জন্য একটা ফাংশন, সাবট্রাকশনের জন্য একটা ফাংশন, মাল্টিপ্লিকেশনের জন্য একটা ফাংশন, ডিভিশনের জন্য একটা ফাংশন, এগুলো আমি এখানে লিখে রাখলাম। ঠিক আছে, এবার এই জিনিসগুলো লেখার পরে ক্যালকুলেশনটা কি আমি এই ক্লাস থেকে করতে পারবো, মানে ক্লাস দিয়েই করতে পারবো? পারবো না। তার জন্য আমার কি করতে হবে, ক্লাসের একটা অবজেক্ট ডিফাইন করতে হবে। এবার সেই ডিফাইনটা আমি অন্য কোনো ক্লাসের মধ্যে গিয়েও করতে পারি বা অন্য কোথাও করতে পারি, সেটা কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো পরের দিন। বাট প্রাইমারিলি আমি কি করতে পারি, সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, সেই অবজেক্টের থ্রু দিয়ে আমি সেই ভ্যারিয়েবল গুলোকেও অ্যাক্সেস করব, এবং সেই অবজেক্টের থ্রু দিয়ে আমি তার ফাংশন গুলোকেও অ্যাক্সেস করব। তার মানে একটা ক্লাসের মধ্যে আমি যা যা লিখছি সেই জিনিসগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাকে তার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে ক্লাস ইজ মাই ব্লুপ্রিন্ট and object is my instance of that class or instance of that blueprint, instantiation। ঠিক আছে, সেইটাই হচ্ছে আমার অবজেক্ট, অ্যাপেক্স এর অবজেক্ট। সেই অবজেক্টের থ্রু দিয়ে আমি ওই ক্লাসের প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করতে পারবো। ক্লাসের মধ্যে আমি যা যা লিখছি দোজ আর কল্ড দ্য প্রপার্টিজ অফ দ্যাট ক্লাস। মানে আমার একটা সাইকেলের ব্লুপ্রিন্ট আমি যখন বানাচ্ছি তখন সেই সাইকেলের কতগুলো চাকা থাকবে, তার হ্যান্ডেলটা স্ট্রেট হবে না বেঁকা হবে, তার মানে সিটটা কতটা স্পেস নিয়ে থাকবে, তার কেরিয়ার থাকবে কি থাকবে না, অল দিজ আর প্রপার্টিজ হুইচ আর দেয়ার উইদিন দ্য ব্লুপ্রিন্ট। টু ইউজ দ্যাট, সেই প্রপার্টি গুলোকে আমাকে ইউটিলাইজ করতে হলে আই হ্যাভ টু ক্রিয়েট দ্য ফিজিক্যাল সাইকেল, দ্যাট ইজ দ্য অবজেক্ট। when I am creating that object, তখন আমি সেই অবজেক্টের থ্রু দিয়ে I can utilize those properties। বুঝা গেল? সেম ওয়েতে আরেকটা জিনিস আমাদের একটু আজকেই একটু বলে রাখি,
আমি জানি হয়তো একটু ওভারলোড হয়ে যাচ্ছে, বাট এটা লাস্ট। তো একটা ব্লুপ্রিন্ট যখন আমি তৈরি করলাম, সেখান থেকে সেই ব্লুপ্রিন্টটা আমাকে যদি 5টা সাইকেল তৈরি করতে হয়, একই রকম সাইকেল, তাহলে কি আমার 5টা ব্লুপ্রিন্ট লাগবে? না, একটা দিয়ে হবে, একটা দিয়েই একই হবে। ধরনের। আমার যদি 5টা সাইকেল বানাতে হয়, তাহলে তার 5টা ফিজিক্যাল কপি আমায় বানাতে হচ্ছে। ঠিক আছে, তার মানে প্ল্যানিং একটাই থাকবে। এক্স্যাক্টলি আমি একটা ক্লাস লিখলাম। এবার সেই ক্লাসটা থেকে আমাকে যদি তার 5টা ইনস্ট্যান্স বানাই, তাহলে আমার তার 5টা আলাদা ইনস্ট্যান্স তৈরি হলো, এবং সেই 5টা ইনস্ট্যান্সকে আমি 5 রকম ভাবে ব্যবহার করতে পারি। মানে 5টা লোক সেই 5টা সাইকেলকে 5 রকম স্পিডে চালাতে পারে। দোজ আর ফিজিক্যাল ইনস্ট্যান্সেস, সেখানে জিনিসগুলো সবকটা আলাদা, কিন্তু তার ব্লুপ্রিন্টটা একটাই। তার মানে আমি একটা ক্লাস থেকে মাল্টিপল অবজেক্ট তৈরি করতে পারি। ফাইন, বোঝা গেল? অ্যানাদার থিং, আমি একটা সাইকেল বানিয়েছি, এবার আমি একটা 4 হুইলার বানাতে চাই। সেই 4 হুইলারটা কি সেম ক্লাস থেকে আমার কাজটা হবে? মানে সেম ব্লুপ্রিন্ট দিয়ে কি কাজটা হবে? না হবে না, না। হবে না। তাহলে সেটার জন্য আমি কিন্তু একটা আলাদা ক্লাস লিখবো। যখন আমার ইন্টারনাল প্রপার্টি গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমি সেটার জন্য একটা আলাদা ক্লাস লিখবো, দিয়ে সেই ক্লাসের অবজেক্ট তৈরি করে আবার আমি কাজ করব। এই অবধি সবার কাছে ক্লিয়ার আজকে যা যা বললাম? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো প্রিয়াঙ্কা। হ্যাঁ, আপনি যে বললেন যে অ্যাপেক্স অবজেক্ট, মানে অ্যাপেক্স অবজেক্ট মধ্যে আমরা কি ধরনের অবজেক্টকে বুঝবো? অ্যাপেক্সে আমরা যখন কোডটা লিখতে শুরু করব, তখনই দেখতে পাবে যে ক্লাস এ বলে আমি একটা ক্লাসকে ডিফাইন করলাম। এবার এ স্পেস O1 যদি দিই, তাহলে O1টা হচ্ছে এ টাইপের অবজেক্ট। এবার ক্লাস এর মধ্যে যা যা আমার প্রপার্টি আছে, O1 এর থেকে আমি সেই সবকটা প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারবো। এটা আমরা পরের দিনের জন্য রাখি, বা আমি দেখিয়েও দিতে পারি একটা হালকা ছোট্ট করে। সেটা হচ্ছে আমি জাস্ট এই অ্যাপেক্স অবজেক্টটা এই জন্য, মানে এই শব্দটা খুব বাজে শব্দ, মানে অ্যাপেক্স অবজেক্ট বলে না, মানে আমি প্রথম যেহেতু তোমরা দেখছো এবং গুলিয়ে যেতে পারে, সেই জন্য এটাকে অ্যাপেক্স অবজেক্ট বললাম। ধরে নাও এইটা হচ্ছে আমার একটা ক্লাস। একটা ক্লাস লিখতে গেলে এরম ভাবে লিখতে হয়। কেন লিখতে হয়, কখন লিখতে হয়, এখানে সব কটা লাইনের পরে সেমিকোলন নেই, কোনো কোনো লাইনের পরে নেই, কোনো কোনো লাইনের পরে আছে, কোনটা কিরকম হবে, এটা মানে একদম এর খুব ডিফাইন্ড লজিক আছে। এটা খুব লজিকে চলে, মানে এটা একদমই অ্যাব্রাপ্ট নয়। ঠিক আছে, মানে এটা আমি কমপ্লিটলি বোঝাবো। যদি মানে এগুলো প্রপারলি ডিফাইন না করতে পারি, তাহলে মানে আমাকে গাধা মনে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ না মানে বুঝতে পারছো, ততক্ষণ আমাকে জিজ্ঞেস করবে। বাট দ্য থিং ইজ দ্যাট এর লজিকটা একবার বোঝার পরে, তারপরে কিন্তু এই জিনিসটা আর ভুল করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা অ্যাপেক্স ক্লাস। ক্লাসের নাম হচ্ছে হিউম্যান। ঠিক আছে, আমি কখন পাবলিক লিখবো, এই ক্লাস শব্দটা কখন লিখবো, এখানে পাবলিক স্ট্রিং কেন লেখা হয়েছে, এই সব করে আমরা ডিফাইন করব। এখানে হিউম্যান লিখেছি, ঠিক আছে। এবার হিউম্যান O1 যদি আমি বলি, তাহলে O1টা হবে হিউম্যানের একটা, হিউম্যান ক্লাসের একটা অবজেক্ট। এখানে দেখি কোথাও একটা সেটা দেওয়া আছে কিনা। এই যে, ধরো হিউম্যান ফ্রেড, ওকে। তারপরে এখানে একটা সিনট্যাক্স লেখা হয়েছে নিউ হিউম্যান। এই সিনট্যাক্স নিয়ে কখনো ঘাবড়াবে না। সিনট্যাক্স হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। যেরকম ওয়াশিং মেশিনে ইনস্ট্রাকশন দাও তাতে হাত কাঁপে না, সেরকমই অ্যাপেক্সের কোড লেখার জন্য হাত কাঁপার কোনো মানে হয় না। এবার এই ফ্রেড যখন আমি লিখলাম, এবার ফ্রেড ডট সেট নেম করলাম, ফ্রেড ডট সেট এজ করছি, ফ্রেড ডট রান, ফ্রেড ডট জাম্প। আমি যে মেথড গুলো ওখানে লিখে রেখেছি, যে ভ্যারিয়েবল গুলো আমি লিখে রেখেছি,
সেইগুলোকে আমি এখানে অ্যাক্সেস করতে পারছি এই অবজেক্টটা থ্রু দিয়ে। ফ্রেডটা হচ্ছে হিউম্যান ক্লাসের একটা অবজেক্ট। প্রিয়াঙ্কা, বোঝা গেল? আমি জানি এটা খুব ক্লিয়ার হবে না এখন, মানে অ্যাটলিস্ট হাই লেভেলে আমি জাস্ট সিনট্যাক্সটুকু দেখাতে চাইলাম যে জিনিসটা কিরকম দেখতে হয়। তার মানে হিউম্যান ওয়াজ মাই ব্লুপ্রিন্ট, দিস ওয়াজ মাই ব্লুপ্রিন্ট, এই টোটালটা, আর দিস ইজ মাই, মিটি করিস না, অ্যান্ড দিস ইজ মাই অবজেক্ট, ওই ব্লুপ্রিন্টের থেকে ডিরাইভ করা অবজেক্ট, যে অবজেক্টের থ্রু দিয়ে আমি এই ক্লাসের ভেতরে যে প্রপার্টি গুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? কি বোঝা গেল কিছু, নাকি কনফিউশন বাড়লো? বোঝা গেছে আপাতত। আজকে যা যা বললাম সেটা আর একবার বেসিক গুলো বলে দিই। সেটা হচ্ছে যে মানে কখন আমরা অ্যাপেক্স ইউজ করতে যাব, হোয়াট ইজ স্যাস, হোয়াট ইজ প্যাস, প্রোগ্রামিং এর ইভলভ, মানে যেভাবে ইভলভ করেছে, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তারও আগে মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, সেগুলোতে আমি আর যাইনি। দেন একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে তার বেসিক কনস্ট্রাক্ট কি, দ্যাট ইজ ক্লাস অ্যান্ড অবজেক্ট। ক্লাস জিনিসটা কি, অবজেক্ট জিনিসটা কি, হাই লেভেলে এই অবধি শুধু আমরা আজকে দেখেছি, খুব বিশাল কিছু দেখিনি। কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রামিং এর কনসেপ্ট বোঝার জন্য, বা এর ফিলোসফি, এর পেছনে কি আছে, মানে কি জন্য আমি কোডটা লিখবো, সেটা কিভাবে কাজ করবে, এটা বোঝার জন্য। হোপফুলি দ্যাট ইজ ক্লিয়ার টু ইউ। কি বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, গেছে আপাতত। যেগুলো আজকে ক্লাস হলো মোটামুটি বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ। প্রিয়াঙ্কা? স্যার বোঝা গেছে, বাট স্যার অবজেক্টটা যখন আপনি মানে হুম, হ্যান্ডস অন করাবেন তখন স্যার একটু ক্লিয়ার হবে। অবভিয়াসলি সেইটা বোঝাটা সম্ভব না, মানে হোয়াট ইজ ক্লাস অ্যান্ড হোয়াট ইজ অবজেক্ট, তার বেসিক কনস্ট্রাক্টটুকু বোঝা গেলেই হলো, মানে তার পেছনে আমার কি ফিলোসফি আছে হ্যাঁ, সেটা বোঝাটা গেলেই হলো। কোড একদম এক্সাক্ট অনুযায়ী বুঝতে পেরেছি। ঠিক আছে। সুমন? হ্যাঁ স্যার, জিনিসটা বোঝা কিভাবে গেছে। কাজ হতে পারে বুঝতে পেরেছি। হুম। আরো ডিটেলে গেলে আরো সুবিধা হবে। হ্যাঁ, অবভিয়াসলি ডিটেলে, দেখাবে। আমরা ডিটেলে যাব, মানে গোয়িং ফরওয়ার্ড এর পরে আমরা ডিটেলে যাব, যেখানে আমরা মানে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখবো, যে এর মধ্যে আমরা কি লিখবো, কিভাবে সেই সেট অফ ইনস্ট্রাকশন, যেটা আমরা বলছিলাম যে আমরা একটা সেট অফ ইনস্ট্রাকশন মেশিনকে দিচ্ছি, সেই সেট অফ ইনস্ট্রাকশনটা কিভাবে দেব, সেই তার মধ্যে আমরা প্রপার্টি গুলো কিভাবে ডিফাইন করব, সেটা কিভাবে কাজ করে, এক্স্যাক্টলি প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে করব, কোনো অসুবিধা নেই, একদম স্টেপ বাই স্টেপ যাব আমরা। ঠিক আছে? তাড়াহুড়ো কোথাও নেই, শুধু একটাই জিনিস, যে জিনিসগুলো আজকে বললাম, যেহেতু প্রথমবার শুনছিস অনেকে, মানে ফার্স্ট টাইম ইউ আর হিয়ারিং অল দিস থিংস, ভিডিওটার রেকর্ডিংটা এর মাঝখানে অন্তত একবার হলেও দেখো, আর যে দুটো লিঙ্ক দিলাম সেই বেসিক লিঙ্কগুলো একটু পড়ো, তার মধ্যে অনেক কোয়েশ্চেন আসবে, সেই কোয়েশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে ক্লিয়ার আউট করবো। প্রথম 15-20 মিনিট আমরা ওই কোয়েশ্চেন গুলোকে ক্লিয়ার আউট করবো, দেন আমরা হ্যান্ডস অন ফার্স্ট ক্লাস, আমাদের ফার্স্ট অ্যাপেক্স ক্লাস কিভাবে লিখতে হয়, তার অবজেক্ট করে ডিফাইন করতে হয়, সেই জিনিসগুলো দেখবো। আমরা খুব বেসিক একটা জিনিস তৈরি করবো, একটা ক্যালকুলেটর তৈরি করবো পরের দিন। মণিমালা, অংশিতা, তোরা বল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। হুম। ঠিক আছে, চলো। স্যার একটা গুড জিনিস নাইট। জিজ্ঞেস করার ছিল। সুমন, সুমন বলো। স্যার বলছি, আপনি যে প্রপার্টিজ এন্ড ভ্যালুস বললেন না, তো এই প্রপার্টিজটা কি মানে অ্যাকচুয়ালি ফাংশনালিটিটাকে বোঝাচ্ছে, আর মানে ভ্যালুস বলতে কি? ফাংশনালিটিটাকে প্রপার্টি বোঝাচ্ছে। আচ্ছা, মানে আপনি যেভাবে বললেন যে ফাংশনালিটি, জাস্ট এটা একটা ইয়েস একটা নো অ্যান্সার, ক্যালকুলেটর মানে ধরে নাও, একটা ক্যালকুলেটরের ফাংশনালিটি কি হয়? একটা ক্যালকুলেটরের ফাংশনালিটি কি হয়? ওয়ার্কআউট করা, ক্যালকুলেট করা।
হ্যাঁ সেট অফ মানে ইনস্ট্রাকশনস। এগুলো কি? সামেশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, আমি এই 4টে ধরে নিচ্ছি। তাহলে এগুলো হচ্ছে তার প্রপার্টি, ঠিক আছে? প্রপার্টি নয়, এগুলো হচ্ছে তার ফাংশনালিটি। রাদার প্রপার্টি বললে আচ্ছা খুব কনফিউজিং হয়ে যাবে। এগুলো হচ্ছে তার ফাংশনালিটি। আর এর অ্যাট্রিবিউটে কি লাগবে? মিনিমাম অ্যাট্রিবিউট হচ্ছে 2টো নাম্বার লাগবে এই কাজগুলো করার জন্য, আচ্ছা। তাই তো? এই যে হ্যাঁ 2টো নাম্বার লাগবে, দোজ আর দ্য ভ্যালুজ, ভ্যালুজ অ্যান্ড ভ্যালুস আছে। ফাংশনালিটি, এই দুটোকে নিয়ে আমি কাজ করব অবজেক্টের মধ্যে। ভ্যালুজ, যেখানে আমার ভ্যালুজটা লাগবে হচ্ছে, এবার সেই ভ্যালুজটা এখানে নিউমেরিক ভ্যালু, সেটা আমার একটা স্ট্রিং ভ্যালু হতে পারে, সেটা আমার একটা টেক্সটের ভ্যালুও হতে পারে আর কি, ঠিক আছে? সেটা একটা টেক্সট ভ্যালু হতে আচ্ছা পারে বা একটা নাম্বার ভ্যালু হতে পারে। আর সেটা নিয়ে আমি একটা স্পেসিফিক কাজ করব। যেমন ধরো আমি একটা জিনিস প্রথমে বলেছিলাম যে দিস ইজ এ বুক, এরকম আমি চাই পৃথিবীতে যে কোনো সেন্টেন্স, যে কোনো স্ট্রিং যদি থাকে, তার মধ্যে থেকে একটা সাবস্ট্রিং কতবার আছে সেটা খুঁজে বের করব। তাহলে আমার এখানে 2টো হ্যাঁ ভ্যালু লাগবে, একটা হচ্ছে অরিজিনাল হুম স্ট্রিং আর একটা হচ্ছে যে সাবস্ট্রিংটা সার্চ করব সেই সাবস্ট্রিং। এই দুটো হচ্ছে আমার ভ্যালু। আর ফাংশনালিটি কি? সার্চিং দ্য অকারেন্স অফ স্যার সাবস্ট্রিং ইন দ্য অরিজিনাল স্ট্রিং, দ্যাট ইজ মাই ফাংশনালিটি। এই জিনিসটাও আমরা ইমপ্লিমেন্ট করব একটা জায়গায়। ঠিক আছে? এবার তার আচ্ছা মধ্যে আমরা আস্তে আস্তে দেখতে শুরু করব যে এর মধ্যে আমার কিছু লাইব্রেরি আছে। হোয়াট ইজ লাইব্রেরি? লাইব্রেরিতে গিয়ে আমরা কি করতে পারি? লাইব্রেরিতে আমাদের কি আমরা থাকে? নরমাল একটা লাইব্রেরি মানে আমরা বুঝি যে তার মধ্যে বেশ কিছু বই আছে, সেই বইয়ের বুকস মধ্যে থেকে আছে। অলরেডি রেডিমেড আমার কাছে কিছু জ্ঞান আছে যেটা আমি ওখান থেকে দেখে নিলাম আর হয়ে যাবে। সেরকমই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে প্রোভাইড করছে, এখানে যেমন অ্যাপেক্স, যেটা সেলসফোর্স প্রোভাইড করছে, অ্যাপেক্স এর ইনবিল্ট কিছু লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে বেশ কিছু ফাংশনালিটি আছে, সেগুলোকে আমরা বাই ডিফল্ট ইউজ করতে পারি। তার জন্য আমাদের আর নতুন করে কিছু করতে হয় না, শুধু সেগুলোকে কল করে আচ্ছা নিলেই হয়ে যায়। জাস্ট আই হ্যাভ টু কল দ্যাট। ইট ইজ জাস্ট লাইক ইউর উবের, যেখানে তোমাকে গাড়ি কিনতে হচ্ছে না, গাড়ির মেনটেনেন্স করতে হচ্ছে না, গাড়িটা ড্রাইভ করতে হচ্ছে না, তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য চড়ে বসলেই হলো। ঠিক সেরকমই অ্যাপেক্স লাইব্রেরি বলতে বোঝায় প্রি ডিফাইন্ড ফাংশনালিটি অথবা ভ্যালুজ, যেগুলোকে তুমি ইউটিলাইজ করতে পারবে তোমার কোডিং এর মধ্যে, যেখানে তোমাকে তার ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে না, ডাইরেক্টলি ইউ ক্যান ইউটিলাইজ দ্যাট। ক্লিয়ার? বোঝা গেল? সুমন, বোঝা গেছে? হ্যাঁ স্যার ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আজকে তার মানে এখানেই স্যার শেষ করি। অ্যাকচুয়ালি হ্যাঁ বলো। ক্লাস আর অবজেক্টের সাথে এভাবেই রিলেটেড, তার মানে এই ব্যাপারটা তাই, ফিলোসফিক্যালি আচ্ছা এইভাবেই রিলেটেড। তুমি দুনিয়ায় যা অবজেক্ট দেখতে পাচ্ছ সেগুলো ঠিক এরকম ভাবেই রিলেটেড। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টে সেগুলোকে ফিট করানো সম্ভব, সেই জায়গা থেকে এই অবজেক্টের কনসেপ্টটা এসেছে, অবজেক্ট এবং ক্লাসের কনসেপ্ট। আচ্ছা ঠিক স্যার আছে। হুম, স্যার বলো আপনি শোন। লাইব্রেরি বলেছেন, লাইব্রেরি বলতে কি স্যার কিওয়ার্ডস গুলোকে বোঝায় না? লাইব্রেরির মধ্যে অনেক কিছু থাকে, আচ্ছা তার আচ্ছা মধ্যে মানে প্রি ডিফাইন্ড ফাংশন থাকে। কিওয়ার্ড তো লাইব্রেরির পার্ট নয়, আচ্ছা আচ্ছা কিওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পাইলার যাতে বুঝতে পারে তার জন্য কিওয়ার্ড। যেমন ওয়াশিং মেশিনে আমি একটা বাটন প্রেস করছি, তার মানে সেখানে আমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, রাইট? হুম সেরকমই আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে কন্ট্রোলার, তাকে যদি আমায় বোঝাতে হয় যে আমি একটা ক্লাস ডিফাইন করতে চাইছি যে কোডটা লিখছি, তাহলে তার জন্য আমার একটা কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ড মানে হচ্ছে সেট অফ ওয়ার্ডস, প্রি ডিফাইন্ড ওয়ার্ডস, যার স্পেসিফিক মিনিং আছে ফর দ্য কম্পাইলার। আচ্ছা তুমি যে কোডটা লিখছো সেটা তো কাউকে একটা কম্পাইল করে সেই জিনিসটাকে এক্সিকিউট করতে হচ্ছে, সেটা হচ্ছে তোমার প্রোগ্রামের কম্পাইলার। কোথায় কম্পাইলার ইউজ হয়, কোথায় ইন্টারপ্রিটার ইউজ হয়, এগুলো মানে ডিটেলসে যেতে পারি, আমি আপাতত যাচ্ছি না, কারণ আমি একটু হ্যান্ডস অন দিকে যেতে চাইছি। তারপরে আমরা আবার উই ক্যান কাম ব্যাক টু দিস কোয়েশ্চেন্স। মানে এই ফিলোসফি অফ প্রোগ্রামিং, এটা বোঝাটা এত ইজি নয়। মানে আই ক্যান গিভ লেকচার ফর 5 or 6 days ফর দিস ওয়ান, কিন্তু সেটা আমাদের খুব বেশি হেল্প করবে না, বরং মানে ইউ উইল গেট বোর্ড। হ্যান্ডস অন কিছু কাজ করে খানিকটা এগিয়ে গিয়ে যখন মানে আজকে যেটা বুঝছো সেটা পুরোটাই ভাষাই বুঝছো,
মানে টোটাল জিনিসটা তোমার কাছে একটা ওই লেয়ারের মতোই কাজ করছে, তার ফিজিক্যাল কনস্ট্রাক্টটা এখনো তোমার মধ্যে তৈরি হচ্ছে না, বিকজ ইউ হ্যাভন্ট রিটেন এনিথিং উইথ ইউর হ্যান্ড। যখন গোটা 4-5 প্রোগ্রাম অন্তত লিখবে, দেন উই উইল কাম ব্যাক টু দিস। আমি যদি ভুলেও যাই, তোমরা বলো যে তোমরা এই মানে প্রোগ্রামিং এর ফিলোসফির আরো ডেপথে যেতে চাও, আই উইল কাম ব্যাক টু দিস থিংস। ওকে স্যার। ঠিক আছে? কিওয়ার্ড হচ্ছে স্পেসিফিক রিজার্ভড ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলোর স্পেসিফিক মিনিং আছে কম্পাইলারের জন্য। কম্পাইলার সেই ওয়ার্ডটা দেখলে একটা স্পেসিফিক কাজই করবে। ঠিক আছে? তো সেই জিনিসটা কি করে আমরা ইউটিলাইজ করব, সেটা আমরা প্রোগ্রামটা যখন লিখবো প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে আমরা দেখবো, কোনো ওয়ার্ডকেই আমরা ছাড়বো না। ঠিক আছে স্যার। ঠিক আছে? সেটা আমরা নেক্সট ক্লাসে করব। ক্লিয়ার? কারোর যদি কোথাও কোনো কনফিউশন থাকে লেট মি নো, তা না হলে গ্রুপের মধ্যেও জিজ্ঞেস করতে পারো। আমি হয়তো মানে টাইম না পেলে তার মধ্যে আনসার দেবো না, কিন্তু কোয়েশ্চেন গুলো রেজিস্টার্ড থাকলে যে মানে পরের দিনের যে ক্লাসটাই হোক সেই দিন আমরা ওইগুলোকে আগে ডিসকাস করে নিয়ে তারপর পরের জিনিসে যাব। ঠিক আছে? ঠিক আছে, চলো, গুড নাইট। ওকে, গুড নাইট। বলছো আমার Good তো 2 night, মিনিট sir. তোমার একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া 1 মিনিট, আমি আগে এটাকে বন্ধ করি। মণিমালাও একটু